আমার ভাইরা দোস্ত আবাব, এই যে দস্তরখান অন টাইম নাই, পয়গম্বর বলেন জান্নাতের বিবিরা অন টাইম, তারা কোনোদিন সেকেন্ড হ্যান্ড হবে না। যেই দিন তুমি কান্না লুলুআফি সাদাফিন, কেমন যেন ঝিনুকের মধ্যে মুক্তা যেরকম মানুষের স্পর্শ ছাড়া সংরক্ষিত থাকে, জান্নাতি নারীগুলো পৃথিবীর পুরুষের নজর এবং হাত থেকে আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছে মুক্তার মতো, মুক্তার মতো। নবীজি বলেন এই প্রথম দিন জান্নাতে ঢুকে যেমন পাবা এই অনন্ত সীমকাল ওরকমই থাকবে, বরং চেহারার ফেস কাটিং প্রতি সপ্তাহে সপ্তাহে চাইলে সার্জারি করে করে কসমেটিক সার্জারি করে পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু মহিলার না, মহিলার না, তিরমিজি শরীফের 2550 নম্বর হাদিস করো তুমি, কুরুর বলো তুমি কোন দুনিয়ায় আছো? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে একটা বাজার আছে, মাফিহা বাইউন ওয়ালা শিরা, সেখানে কোনো কেনাও নাই বেচাও নাই, ইল্লা সুয়ার, সেখানে আছে শুধুমাত্র ছবি আর ভিউ কার্ড। ছবি বুঝেন মুরব্বীরা, বুঝেন? বুঝেন না তো কিছু, বসছেন শুধু ওরা, দেখেন পিছনে যুবকরা ইশারা করছে, ওরা বুঝতেছে আজকের ওয়াজ। ছবি মানি হলো বাংলাদেশ না সারা পৃথিবীতে ভিউ কার্ড, ছবি, নায়ক নায়িকাদের ছবি, এটা সুন্দর সুন্দর টানানো থাকে বিভিন্ন দোকানে, কি ঠিক আছে না? আমার নবী বলেন জান্নাতের বাজারে এই স্টল থাকবে শুধু ছবি টানানো। সুবহানাল্লাহ। এখন ওখানে যাওয়ার পরে ফাইদাস্তার রাজুলু সূরাতান, একজন মানুষ একটা চেহারা পছন্দ করবে। ওই যে চুল কাটতে গেলে নাপিত জিজ্ঞাসা করে যুবকদেরকে কোন ডিজাইন দিব, ও 10টা তালাশ করে কয় মেসি ডিজাইন দাও। বুঝেন নাই? মেসির মতো যদি চুলটা একটু কাটি তা আমাকে একটু মেসি মেসি ভাব লাগবে, চৌধুরী পাড়াটা ঘুরলে দেখি একটু মেয়েরা এই চুলের ওসিলেটা আমার দিক তাকায় নাকি, কথা কয় না। তুমি কোন দুনিয়া আছো? চুল যতই ডিজাইন করো চেহারা তো সে আগের মতোই আছে। আমার ভাইরা পয়গম্বর বলেন ফাইদাস্তাহার রাজুলু সূরাতান দাখালা ফিহা, ওই চন্দ্রের মতো চেহারাটা নিয়ে যখন জান্নাতে ঢুকবে, ওই বাজারে যখন যাবে আর একটা চেহারা দেখা পছন্দ হবে, পছন্দ হতে দেরি হবে, হুবাহুব চেহারাটা ওই রকম পরিবর্তন হয়ে যাবে। আর কি চাও, আর কি চাও বলো? দুনিয়াতে আর কি চাও? যত ক্ষমতা হোক, যত টাকা কামাও পৃথিবীতে, পারবা এরকম করতে? বারাক ওবামা এখন ওইরকম কালো কুত্তার মতো থাকে নাকি? এত বড় ক্ষমতাদার, টাকা পয়সার মালিক, চেহারা এরকম থাকবে কেন তার? আমি যদি এই যে ওয়াজ শুরু করছি আজকে, এই ওয়াজ যদি আমি 3 দিন লাগাতার করি, 3 দিন তাফসীর হয় শুধু জান্নাতের উপর, আপনারা সারা রাত আপনারা যাবেন না, কারণ এইটার নামই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলে একটা কথা বলে শেষ করি। আল্লাহ একদিন ডাক দিয়ে বলবে এত কিছু দেওয়ার পরে, 55 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2555, আল্লাহ বলবে, এটা আপনি বাংলাটা শুধু বলে দিই, হাদিসটা আরবিতে বলবো না, সময় নাই। আল্লাহ বলবে হে জান্নাতীরা শোনো শোনো, সবাই বলবে লাব্বাইক রব্বানা ওয়া সাদাইক। এরপর আল্লাহ বলবে হাল রাজিতুম, তোমাদেরকে যা দিলাম তোমরা আমার উপর রাজি আছো তো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞাসা করবে রাজি আছো তো? তো জান্নাতের মানুষ বলবে মালানা লা নারজা ওয়াকাদ আতাইতানা মালাম তুতি আহাদান মিন খালকিকা, হে আল্লাহ আপনি আমাদের যা দিলেন পৃথিবীর আর কোনো মাখলুকাতকে দেন নাই, আমরা রাজি কেন হব না? তখন আল্লাহ বলবেন আনা উতিকুম আফজালা মিন যালিক, জান্নাতের সকল নিয়ামত থেকে আজকে তোমাদের দামি জিনিস দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতীরা বলবে ও আইয়ু শাইইন আফজালা মিন যালিক, হে আল্লাহ এই সব কিছুর চেয়ে আবার দামি জিনিস কি আছে পৃথিবীতে, এই জান্নাতের ভিতরে? আল্লাহ বলবেন আনা উহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসকাতু আলাইকুম আবাদা, আজকে তোমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, এই সার্টিফিকেট দেওয়ার পরে তোমরা যা মন চায় তা করবা, তোমাদের উপর আমি আল্লাহ রাগ হব না, রাগ হওয়া আমার জন্য হারাম। মন চাবে ক্রিকেট খেলবা, যাও, ওকে, কোনো সমস্যা নেই। মন চাবে ফুটবল, যাও, সমস্যা নেই। আল্লাহ একটু সমুদ্রের পাড়ে যাবো বান্ধবী বলে, যাও, কোনো অসুবিধা নেই। তোমার যা মন চায় তুমি তা করো। এক কথায় আল্লাহ বলে দিবেন যে আজকে থেকে তোমাদের উপর আমার রাগকে আমি হারাম করে দিলাম, চিরদিনের জন্য তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل أترجة, ওই মুসলমান মুমিন যে কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখে কোরআনের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, নবীজি বলেন কমলা লেবুর ফ্লেভারটাও সুন্দর, খেতেও অনেক মজা। সুবহানাল্লাহ।
যেই মানুষ মুসলমান কোরআনে কারিমের তেলাওয়াত করে সেই মানুষটা হলো এই সমাজের একটা কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলেন। হুজুর অনেক মানুষ তো তাদেরকে দাম দেয় না, অনেক বোকা আছে তারা এটা যে কমলা লেবু চেনেই না, কথা বলে না, চেনে না। তো যে কমলা লেবু চেনে না সে তো ডাস্টবিনে ফেলাই দিবে, তাই না? এটা তার অজ্ঞতার কারণ, মূর্খতার কারণ। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুমিন যারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত করে না, আছে না নাই? আরে আমরা যারা এখানে বসছি আমরাই তো টাইম পাই না কোরআন শরীফ পড়ার, বাইরের মানুষ তো দূরের কথা, তাই না? তো নবীজি বলেন যারা কোরআন পড়ে না সেই মুসলমানের দৃষ্টান্ত হলো কামাসারি তামারাতিন, সেই মুসলমান হলো খেজুরের মতো। সুবহানাল্লাহ। তামুহা তাইয়িবুন ওয়ালা রিহা লাহা, খেতে অনেক সুস্বাদু হলেও কিন্তু কোনো ঘ্রাণ নাই। সুবহানাল্লাহ বলেন। মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিক যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে মাঝে মাঝে। মুনাফিক বলা হয় যাদের দুইটা পরিচয় থাকে, একটা তাদের বিতর্গত পরিচয় আর একটা তাদের সমাজের পরিচয়। একটা জায়গা তাদের পরিচয় দেওয়া থাকে ফরমে নাস্তিক, কিন্তু সমাজের মানুষকে বলে প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। বুঝতেছেন আপনারা? সবাই বুঝলেন না এটা? তার পরিচয় দুইটা মুনাফিকের। কোরআনে কারীম আল্লাহ বলেন যখন কাফেরদের সাথে যখন তারা বসে বলে আমরা অসুবিধা নেই, তোমাদেরই তো বন্ধু বান্ধব, তোমাদের সাথেই চলি, তোমাদের সাথে সম্পর্ক, তোমরা আমাদের একেবারে কলিজার বন্ধু। তাই মুসলমানদের সাথে যখন বসো তখন তো তাহাজ্জুদের কথা কও, কে পাগল গুলারে একটু খেপাই, তাদেরকে একটু রস দেই, ওদেরকে একটু আমরা আমাদের পক্ষে রাখার জন্যই সব বলি। আসলে আমরা মুসলমানের সাথে নেই, তোমাদের সাথেই আছি। কথা কয় না? নবীজি বলেন কিন্তু মাঝে মধ্যে তারা কোরআন পড়ে, এই জন্য তাদের দৃষ্টান্ত হলো কামাসারি রাইহানাতিন, ফুলের মতো। ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণ আছে, অতমুহা মুররুন, কিন্তু মুখে দিয়ে চাবা দিলে তিতা। কথা কয় না? তাহলে মুনাফিকের দৃষ্টান্ত তার বাহিরটা ভালো, বাহিরে টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তাহাজ্জুদের কথা বলে, দৈনিক 80 রাকাত পড়ি। কথা কয় না? কিন্তু আসলে কোরআনকে বিশ্বাস করে না। যেখানে কোরআনের সাথে তার দ্বন্দ্ব সংঘর্ষ সেখানেই মাইক থাবাইয়া সরাইয়া দেয়, ওই আয়াত আর শুনে না। তুমি এত তাহাজ্জুদ পড়ো, কোরআনের কথা কইলে অসুবিধা কোথায়? আল্লাহ বলেন না না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু আয়াত বিশ্বাস করো, কিছু মানো, আর কিছুকে বিশ্বাস করো না, এমন নাকি তোমাদের অবস্থা? আল্লাহ বলেন যদি এরকম হয় দুনিয়ায় বেইজ্জতি, আখিরাতে জাহান্নাম। দুনিয়ায় বেইজ্জতি, আখিরাতে কি? দুনিয়ায় বেইজ্জতি করার ক্ষমতা আল্লাহর নাই? নাই? মুনাফিকরা চায় মুসলমানরা সবসময় অপদস্থ হোক, মুসলমানের কর্ণধার ওলামায়ে কেরাম অপদস্থ হোক। কিন্তু আমাকারু আমাকারাল্লাহ, আল্লাহ বলে যত ষড়যন্ত্র পৃথিবীতে করো, সকল ষড়যন্ত্রের সমুচিত দাঁত ভাঙা জবাব আমি আল্লাহর কাছে আছে না নাই? আমার ভাইরা দোস্তাবাব, এই জন্য আল্লাহ বলেন না না না, শত্রু ইসলামের দুশমন নিজেকে যতই বড় মনে করুক, আমার আল্লাহ বলেন যত বড় মনে করে আমি তত ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করি। মুনাফিকদের ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করি। বুঝেন? নমরুদ যখন আল্লাহর সাথে খোদাদ্রোহী করল, পৃথিবীর বিশাল বড় বড় মাখলুক, তারা মনে মনে ভাবছে যে আল্লাহ আমাদেরকে ব্যবহার করবে। জিবরিল বলে রব্বুল আলামিন, নমরুদকে আপনি সাইজ করতে চান, আপনি আমাকে হুকুম দেন ধ্বংস করে দেই। আল্লাহ বলেন জিবরিল, তোর মতো এত সম্মানী লোক দিয়ে যদি নমরুদ রে মারি তাহলে আমার ইজ্জত থাকে না। কথা কয় না? মিকাইল বলে রব্বুল আলামিন, আমি প্রস্তুত আছি, আপনি যদি বলেন এক ফুতে উড়াই দেব নমরুদকে, রাজত্ব সহ, আর এক দেশে গিয়া পড়বে বিমান ছাড়া। বুঝেন নাই? আল্লাহ বলেন না না, জিবরিল, ইসরাফিল, আজরাইল, মিকাইল,
এদের দিয়ে যদি আমি এই সমস্ত দুশ্মনদেরকে ধ্বংস করি, ওদের দাম বেড়ে যায়। বুঝেন আপনি? তো বিশাল বড় বড় মাখলুকাত আসছে, আল্লাহ কাউকে অনুমতি দেয় না। হাতি আসছে, ঘোড়া আসছে, বিশাল বড় বড় বাঘ সিংহ, সবাই যে আল্লাহ একটু অনুমতি দেন আপনার দুশ্মনটারে ধরি। আল্লাহ কয় না, সময় যখন হবে আমি ধরবো, ওরে বাড়তে দে, উপরে উঠতে দে, যত উঠবে পাছাড়টা তত জোরে হবে। কথা কয় না? কোথায় গেল 41 সাল? 41 সাল কই গেল? কথা কয় না? 41 সাল আর আসবে তোমাদের কপালে, আর 41 সাল বাংলাদেশের মানচিত্রে বসে দেখা লাগবে না। আমার ভাইরা, বলতেছিলাম নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইদিকে যাব না, আমি আছি। মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালি হানজালাতিন। আর কিছু মুনাফিক আছে, ওরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কখনো তাহাজ্জুদ পড়ে না। হাসানুল হক ইনো, রাশেদ খান মেনন, ওরা দেখানোর জন্য পড়ে না। আরে ও তো ওই নারায়ণগঞ্জের, উনি তো বলছিল যে আমি 80 রাকাত পড়ি, আমি তোমাদের সাথে আছি, ওয়াজ মাহফিলের স্টেজে আসছি দেখানোর জন্য। ওরা দেখানোর জন্য পড়ে না। তো নবীজি বলেন কামাসালি হানজালাতিন, ওদের দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। মাকাল ফল লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন, যার ভিতরে নিম্নতম ঘ্রাণ নাই, কোনো ফ্লেভার নাই, এবং পুরাটাই ভিতরে তিক্ত আর বিষাক্ততে ভরা। কথা বলেন ঠিক না বেটি? ভিতরে আগা গোড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি বাটা হয় 100 ইমান বের হবে না, পুরাটাই নাস্তিকতা। বুঝতেছেন? এরা ভাবছে বাংলাদেশের ওয়াজের মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিবে। এই জন্য অত্যন্ত সুপরিকল্পিত ভাবে খেলার মাঠ বানানোর নাম দিয়া ঢাকার শহরের সকল উন্মুক্ত মাঠগুলোকে তারা তার কাটার বেড়া দিয়া তারা ঘিরে দিয়েছে। এটা ইন্ডিয়ার রয়ের ফয়সালা। বাংলাদেশের জন্য কোরআনের আওয়াজ খোলা ময়দানে না চলে, বন্ধ করে দাও, খেলার মাঠ বানায় সব। কিন্তু জানে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, এই যে কোরআন, এই কোরআনের বাতি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত কারো সাধ্য নাই, কারো বাবার ক্ষমতা নাই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। বাবাই পারে নাই। বাবাই বলেছিল, বাবা যখন, বাবা বুঝেন তো আপনারা? হ্যাঁ, বাবাই যখন এই দেশে আইসা বিশাল বড় নেতা হইল, যুদ্ধ নাই, টুদ্ধ নাই, কিছু নাই, পলায় থাকলো আর এক দেশের জেলখানায়, এই দেশে আইসা বিশাল বড় নেতা সাজলো। তখন বাবার কাছে কিছু আলেমরা গেছিলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম। তারা গিয়ে বলছিলেন যে সাহেব, এই দেশে আপনি শান্তি যদি চান, মুসলমানদের দেশ, আপনি এই দেশে কোরআনের ইনসাফের বিচার চালু করেন। তখন তিনি কি বলছিলেন জানেন? তিনি বলে যে চোখ বড় বড় করে তাকায়, রাজাকারের বাচ্চারা, এই লাল মলাটের আইন এই দেশে চলবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই দিনই আকাশে ফায়সালা হয়েছে চরম বেইজ্জতির। কথা কয় না? ফায়সালা ওদিন হয়েছে, কারণ ফায়সালা হওয়ার সাথে সাথেই তিনি দুনিয়ায় বাস্তবায়ন করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া দিছিলেন ফেরাউনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ফেরাউন মুসার কাছে, মুসা আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ, মাল দৌলত, ধন সম্পদ, রাষ্ট্র ক্ষমতা, জনবল সব আপনি দিয়েছেন ওই কপাল পড়া ফেরাউনরে, আর আমাকে পাঠাইছেন ওর বিরুদ্ধে লড়াই করার জন্য হুদা খালিয়াত একটা লাঠি। নাই টাকা, নাই পয়সা, নাই গাড়ি, নাই বাড়ি, কথাটাও ঠিক মতো বলতে পারি না, মুখে বাইজে যায়। একটা মানুষও আমার পক্ষে দাঁড়াবার নাই, সমাজে দাঁড়াবার মতো নাই, হুদা আমি যাব। আল্লাহ বলেন,
ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, অবশ্যই অবশ্যই তোমাকে ফিরআউনের কাছে যেতে হবে, কারণ এই তোমাদের নবীদের আমি এই পৃথিবীতে পাঠাই শুধুমাত্র এইরকম ফিরআউনদেরকে যুগে যুগে সাইজ করার জন্য। ওরা জানে না নবীরা যখন চলে যায় যুগে যুগে ফিরআউন জীবিত থাকে না, কিন্তু ফিরআউনের আদর্শের কিছু ফিরআউন এই পৃথিবীতে যুগে যুগে তৈরি হবে। এই জন্য আল্লাহ বলেন, ওই নবীদের যেরকম কাজ ছিল ফিরআউনকে মোকাবেলা করার জন্য, নমরুদকে মোকাবেলা করার জন্য ইব্রাহিমের কাজ ছিল, আবু জাহেলকে মোকাবেলা করার জন্য মুহাম্মাদের দায়িত্ব ছিল। যুগে যুগে ফিরআউনরা আসবে টাকা পয়সার ক্ষমতার বাহাদুরি নিয়ে, একমাত্র আল্লাহর ওহীর ইলম দিয়া উলামায়ে কেরাম ওদের মোকাবেলা করবে। এই জন্য আল্লাহ বলছিলেন, যখন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের গর্দানটা অনেক লম্বা হয়ে গেছে, ফিরআউন অনেক বেড়ে গেছে, হে মূসা যাও ফিরআউনের কাছে যাও। তখন মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ টাকা নেই, পয়সা নেই, জনবল নাই, পক্ষে কেউ যাবে না, অস্ত্র শস্ত্র কোনো কিছু দিলা না, তখন তোমার কাছে আমার তিনটা জিনিসের দাবি। কয় জিনিস? কথা কয় না। এক নম্বর হলো রব্বি ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও, আমার বুকের ভিতরে সীমাহীন সাহস তুমি আমাকে দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সে দুনিয়ার বিশাল বড় ক্ষমতা, গাড়ির মালিক, বাড়ির মালিক, অনেক বড় পদে আছে, ওর সামনে দাঁড়ায় আমি ওর আদর্শের বিরুদ্ধে কথা বলবো, এমন একটা আদর্শ যে আদর্শের ব্যাপারে সমাজের মানুষ পরিচিত না, আমার সাহস দরকার আছে না নাই? এই জন্য শুধু ইমামতি করলে হবে না, তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। তুমি যে আমাকে এই এলাকার ইমাম বানিয়েছো, খতিব বানিয়েছো, এই এলাকার রন্দে রন্দে কিছু ছোটখাটো ফিরআউনের বসবাস আছে, ওদের সামনে হক কথা বলার মতো হিম্মত আর সাহস আমাকে দিয়ে দাও। বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত, হযরতে মূসা দোয়া করলেন, এক নম্বর রব্বি ইশরাহ লি সাদরি, সিনাটাকে প্রশস্ত করে দাও। এই জন্য আলেম তাকে সদা সর্বদা দোয়া করা লাগবে, আমার পরিস্থিতি যাই হোক, যেখানেই যাই, আরে চাকরি তো দূরের কথা, জঙ্গলও যদি পাঠায় দেয়, ফাঁসির মঞ্চ যদি নিয়ে যায়, এটা এমন এক কিতাব যেই কিতাবের বাহিরে এক চুল পরিমাণ যাওয়ার কোনো সুযোগ আলেমের নাই। বুঝেন কথা আপনি? কিছু আলেম তো থাকবে, বুঝেন নাই? ওলামা কি? ওলামা কথা কয় না, ওলামা লীগ থাকবে না? ওদের কাজ হলো মানুষকে খুশি করা শুধু। ইবনে মাজাহ শরীফের 256 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআওয়াযু বিল্লাহি মিন যুব্বিল হুজন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যুব্বে হুজন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ক্বালু আমা যুব্বুল হুজন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর, যুব্বে হুজন এইটা কি জিনিস? নবীজি বলেন, ওয়াদিন ফি জাহান্নাম ইয়াতাআব্বাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররা। জাহান্নামের এমন একটা পার্সোনাল গর্ত, অন্যান্য জাহান্নাম থেকে ওই জাহান্নামটা আল্লাহর কাছে দৈনিক 400 বার ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আমিও আগুন, ওরাও আগুন, কিন্তু ওই যে কঠিন আগুন, ওই আগুনের কাছে তুমি আমাদেরকে নিও না, তোমার কাছে মাপ চাই। দৈনিক অন্যান্য জাহান্নামে এই জাহান্নামটার কাছে 400 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ক্বালু মান ইয়াদখুলুহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর, ওই যে জাহান্নাম, ওই জাহান্নামে কারা যাবে, কারা? নবীজি বলেন, আল কাররাউন আল মারাউন বিআমালিহিম, যে আলেমরা দুনিয়া আসার পরে কোরআনের দেওয়া দায়িত্ব পালন না করে সমাজের এলিট শ্রেণীকে খুশি করার জন্য শুধু পিস পিস ঘুরবে। কোন কথাটা বললে এই সমাজের সম্মানী লোকরা কি হবে? সন্তুষ্ট হবে। কেন? দুনিয়া একটু ভালো থাকা যাবে, ভালো খাওয়া যাবে, ভালো পড়া যাবে। আমার ভাইরা দোস্ত, আবার কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে মাজাহ 216 নম্বর হাদিস, নবীজি বলেন, মান ক্বারা আল কুরআনা, যারা এই যে তালিমুল কোরআনের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত শিখবে, ওয়া হাফিজাহু, কোরআনের হিফজ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ জিম্মায় ওদেরকে জান্নাত দান করবে। নিজ জিম্মায় আল্লাহ জান্নাত দিবে। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আর তারা কম পক্ষে 10 জন এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে যেই 10 জনের উপর জাহান্নাম অজীব হয়ে গিয়েছিল। এই মর্যাদা আল্লাহ জান্নাতে দিবে, আখিরাতে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায়ও মর্যাদা আল্লাহ দেয়। হযরত ইবনে মাজাহ 218 নম্বর হাদিস, ওয়া আন নাফি ইন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা উমর ইসতা'মালাহু আলা মক্কা। মক্কা নগরীতে হযরত ওমরের খেলাফতের আমলে একজন গভর্নর বানালেন। কি বানালেন? গভর্নর। তার নাম নাফি ইবনে আব্দুল হারিস। এই নাফি ইবনে আব্দুল হারিস মক্কার গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক স্থানে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। তো একজন হলো প্রধানমন্ত্রী গোটা সকল রাজ্যের, কেন্দ্রীয় সরকারের। আমাদের দেশে তো নিম্ন কক্ষ নাই সংসদের, উচ্চ কক্ষ নাই, আলাদা নাই। ইন্ডিয়াতে আছে একজন রাজ্যের প্রধান থাকে না, যেমন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী না, একটা রাজ্যের। আর কেন্দ্রে তো আমাগো দাদা বাবু আছে, মোদি। কি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের আমলে কেন্দ্রীয় সরকারের প্রধান সাক্ষাৎ করলেন একজন মক্কার গভর্নরের সাথে, ওই প্রদেশের, মক্কা প্রদেশের যিনি প্রধান তার সাথে। অনেক কথাবার্তার পরে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার যে একটা দায়িত্ব আছে মক্কার গভর্নর হওয়ার পরে, তার পাশে গ্রাম অঞ্চলের জন্য একজন উপ গভর্নর নিযুক্ত করা। কি নিযুক্ত করা? উপ গভর্নর। এই উপ গভর্নর হিসাবে তুমি কাকে নিয়োগ দিয়েছো? মানিস্তাখলাফতা আলা আহলিল বাওয়াদি, মক্কার গ্রাম অঞ্চলে কোন মানুষকে তুমি খলিফা নিযুক্ত করেছো, অর্থাৎ উপ গভর্নর নিযুক্ত করেছো? আমার কথা বুঝতেছেন আপনারা? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন ইস্তাখলাফতু আলাইহি ইবনে আবজা। ইবনে আবজা নামক এক ব্যক্তি, আমি তাকে মক্কার উপশহরে, মক্কার আশেপাশে সাধারণ মানুষের জন্য উপ গভর্নর হিসাবে আমি তাকে নিয়োগ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মান ইবনে আবজা, হে ইবনে হারিস, আমি তো মক্কার মানুষ, মক্কার সকল সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলোকে আমি চিনি, মক্কার সকল সম্মানী মানুষদেরকে আমি চিনি, তাদের সন্তানদেরকে চিনি। ইবনে আবজা নামে ওখানে আবার এমন কোন ব্যক্তি আসলো যাকে তুমি গভর্নর বানাইলা? আমি তো চিনি না ইবনে আবজা এমন সম্মানী মানুষ কেমনে হলো? উনি এবার জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আপনি তাকে চিনবেন না, আপনি তাকে চেনার কথা না। রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি এমন একজন ব্যক্তি, আজ থেকে 2-1 বছর আগেও তিনি মক্কার মানুষের গোলামি করত। সুবহানাল্লাহ। মক্কার মানুষের কি করত? মক্কার মানুষের গোলাম ছিল। আপনি তো হিজরত করে মদিনায় চলে গেছেন অনেক আগে। মক্কার মানুষের গোলামি করতে 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 একজন আর একজনের কাছে বিক্রি করে দিত। এভাবে মক্কার মধ্যে দীর্ঘদিন থাকার পরে এক ব্যক্তি তাকে ক্রয় করে স্বাধীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ইবনে আবজাকে আমি মক্কার গ্রাম অঞ্চলের জন্য উপ গভর্নর হিসাবে নিযুক্ত করেছি। হযরত ওমর টাসকি লেগে গেল না। উনি বললেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলান, একজন গোলামকে তুমি মক্কার মানুষের উপরে উপ গভর্নর নিযুক্ত করলা। মক্কার মানুষ সেটা মেনে নিল। সুবহানাল্লাহ বলেন না? কারণ হযরত ওমর জানেন মক্কার মানুষগুলো অনেক বেশি গায়রাতের অধিকারী, আত্মমর্যাদা সীমাহীন। শুধুমাত্র একজন মানুষ অনারব হওয়ার কারণে তার সকল মর্যাদা থাকা সত্ত্বেও তারা তাকে মানতে পারে না, কারণ আরবিতে কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। তাদের এটা বাজে, অনারব না, চলবে না। তো এমন মানুষ, তারা একটা গোলামকে, যে নাকি তাদের গোলাম ছিল, তারা তাকে উপ গভর্নর হিসেবে মেনে নিল। কিসের ভিত্তিতে তুমি তাকে নিয়োগ দিলা? আচ্ছা বলেন তো, এই চৌধুরী পাড়া এলাকায় যারা বাড়িওয়ালা আছেন, সম্ভ্রান্ত আছেন,
আপনার বাড়িতে দারোয়ানি করছে, পাশের বাড়িতে দারোয়ানি করছে 12 বছর, এমন লোক যদি এই এলাকায় আপনার কাউন্সিলরের নির্বাচনে দাঁড়ায়, কথা কয় না, তো ভোট দিবেন তো আপনারা? দিবেন না। ওই মেজাজ ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদেরকে বানায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এখন যোগ্যতা দিয়ে নেতা বানায় না, মুসলমান এখন বড় সন্ত্রাস যে তাকে বড় নেতার আসনে বসায়, বেশি টাকা দেখে নেতা বানায়, যার পিছনে অনেক বেশি যুবকরা করে টাকরা টাকরা, এক একটা ষাঁড় গরুর মতো গায়ে বল, এরকম 20-30টা 50টা লোক এলাকার ভিতর করতে পারলে আগামী নির্বাচনে সে কাউন্সিলর। কথা কয় না? আরে এখন তো নির্বাচনই নাই দেশে, নির্বাচনকে কবরের ভিতরে পাঠায়া দিয়া গায়ের জোর দিয়া সারা দুনিয়াকে, বাংলাদেশকে শাসন করে গেছে। মনে করছে আমাদের কেউ নামাইতে পারবে না, কেউ পারবে না। এই পাতি পাতি নেতারা বলতো কয় প্রধানমন্ত্রীর মোকাবেলা করার মতো বাংলাদেশে কোনো ক্ষমতা নাই। আমরা মনে মনে বলতাম আরে বোকা, বাংলাদেশে লাগবে না। তাম পৃথিবীর মধ্যে যখন কারো মোকাবেলা করার ক্ষমতা থাকে না, আকাশ থেকে যখন ফয়সালা হয়, একটা ল্যাংড়া মশা মোকাবেলা করে জাহান্নামে পাঠায়। কাকে দিয়া মোকাবেলা করাবে উনি জানে। কথা কয় না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কথা কয় না? তো ইবনে আবজাকে বলল যে একটা গোলাম, হযরত ওমর বললেন যে একটা গোলামকে তুমি ওই এলাকার প্রশাসক নিয়োগ দিলা, তারা মেনে নিল। এবার গভর্নর কি বলে শুনেন, আমার কথার দিকে মনোযোগ দেন মুসলমান। গভর্নর বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজাহ 218 নম্বর হাদিস, গভর্নর বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, 3 যোগ্যতার ভিত্তিতে আমি তাকে গভর্নর বানিয়েছি, উপগভর্নর। 1 নম্বর যোগ্যতা হলো ওই এলাকার ভিতরে সবচেয়ে বেশি ভালো কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কাউন্সিলররাও ভালো কোরআন পড়তে পারে। ওই যে পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় যে একজনে পড়লো, আল্লাহ জানে ওর বাপের মাথা না ওর মার মাথা না নেত্রীর মাথা। ওই যে কোরআন শরীফ পড়ছিল না, গীতা পাঠ করছিল, আল্লাহ তুমি মাফ করো, আর প্রত্যেকটা হরফে হরফে যারা ওরে ওখানে বসাইছিল কোরআন পড়ার জন্য, আলেমদের সাথে দুশ্মনী কইরা তোমাদের মতো আলেম লাগবে না, কোরআন পড়াবা তাহলে ওই রকম কোরআন পড়া হবে যেরকম পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় পড়াইছিল। বুঝেন? কোরআন যদি ওই রকম পড়ে, প্রত্যেক হরফে হরফে লানত, লানত, আল্লাহর লানত। আর নুরানি মক্তবে যারা পড়ে আমাদের বিশুদ্ধভাবে আলিফ আলিফ আলিফ, এরকম যারা এক একটা অক্ষর পড়ে, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর এই কিতাব এত মহামূল্যবান গ্রন্থ, পৃথিবীর মধ্যে একটা অক্ষর যদি কোনো মানুষ পাঠ করে, আল্লাহর কসম সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি দিয়া দেবেন কে? এক নেকি পড়ার সাথে সাথে, এক হরফ পড়ার সাথে 10 নেকি। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম হরফ, একটা হরফ, লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ আলাদা একটা হরফ, লাম একটা আলাদা হরফ, মিম একটা আলাদা হরফ। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 219 নম্বর হাদিস, নবীজি বলেন আবা যাররিন লা আন তাকদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি ফালাহু কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন। হে আবু যার গফারি, শুনো শুনো, কোরআন এমন একটা কিতাব যার একটা হরফ যদি তুমি শিখো, আল্লাহর কসম নবীজি বলেন 100 রাকাত নফল পড়ার চেয়ে তোমার আমলনামায় বেশি সওয়াব দেওয়া হবে। হুজুররা করে কি, কামটা কি? সেদিন কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, আসনা নাই। নবীজি বলেন ওয়ালা আন তাকদুয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি। আবু যার শুনো শুনো,
একটা এলেমের মাসালা যদি তুমি শিখো, কোরআনের একটা আয়াত যদি শিখো, একটা ফিকি মাসালা যদি তুমি শিখো, খায়রুল লাকা উলিমা বিহি আও লাম ইউমাল, আমল যদি নাও করো শুধুমাত্র শেখার কারণে, তোমার আমল নামার ভিতরে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, ওই তাবলীগওয়ালা বৈশা, চরমনাই মুরিদ বৈশা 1000 রাকাত নফল পড়ার দ্বারা যেই সওয়াব আল্লাহর আমল নামায় দান করবে, এই মাদ্রাসার বাচ্চারা শুধুমাত্র কোরআনের একটা মাসালা শেখার কারণে তার আমল নামায় আল্লাহ ওই সওয়াব দিবে। এখন তো এক গ্রুপ ঈমান আমলের কথা বলতে বলতে এখন আলেমই চলে দেখতে পারে না, বুঝেন নাই? এমন ইমাম আর আমল শিখছে, আলেম দেখলে এখন মাথা ব্যথা। আলেম মারতে পারলে, জবাব দিতে পারলেও খুশি। সহিহ বুখারী শরীফের বর্ণনা 100 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের একেবারে গোনা 100 নম্বরে যাবেন। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا। নবীজি বলেন, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নেবে। কে উঠাই নেবে? ইলম উঠায় নেবে। খুব ভালো করে বুঝেন, ইলম যখন উঠায় নেওয়া হবে, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, মানুষের সিনা থেকে টেনে 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 আল্লাহ ইলম উঠায় নেবে না, বরং ইলম আল্লাহ উঠায় নেবে বিকবজিল উলামা, আলেমদের মৃত্যু দিয়ে 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 এক সময় আলেম শূন্য সমাজ হয়ে যাবে। সমাজের মধ্যে আলেম থাকবে না, এলাকার মধ্যে কোনো ভালো আলেম থাকবে না। তখন মানুষ যখন আলেম পাবে না, ভালো কোনো আলেম পাবে না, তখন ফাসুইলু ইত্তাখাযান নাস রুউসান জুহালান, আলেমকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ারকে তখন দ্বীনের মুরব্বি বানাবে, আমির সাহেব বানাবে। ডাক্তারকে দ্বীনের মুরব্বি বানাবে, আমির সাহেব বানাবে। বিশাল বড় পয়সাওয়ালা দেখা আমির সাহেব বানাবে, মুরব্বি বানাবে। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক দেখা দেখা মুরব্বি বানাবে, দ্বীনের বড় বানাবে। দ্বীনের বড় একটা বানাইছে, দ্বীনের আবার বড় কেরামে, দ্বীনের বড় উলামায়ে কেরাম, যেটা কোরআন বলে, হাদিস বলে। এই যে আমির যখন বানাবে, নবী বলেন, বুখারী শরীফ খোল বেটা, তোর যদি যোগ্যতা থাকে। ছাগল কোথাকার, 40 বছর বয়স পর্যন্ত নামাজই পড়ে নাই। আলেমদের দোয়া তশকিলে 3 চিলা লাগাই আইসা আলেমরা কয়, হুজুর আল্লাহর রাস্তায় যাবেন না? এবার ল্যাংটা কান থেকেও আল্লাহর রাস্তায় পড়ে আছে, জীবনে একটা সিনেমাও দেখতে না, একটা নায়কের নাম জানে না। আমার ভাইরা, সহিহ বুখারী শরীফের 100 নম্বর হাদিস, অ্যান্ড্রয়েড সেট যদি থাকে, আল হাদিস অ্যাপস নামায়া যুবকেরা রে তোমরা খুলে দেখো। ওই হাদিসের মধ্যে তোমার নবী বলে গেলেন, যখন আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বিশাল বড় বড় যোগ্যতা দুনিয়ার মধ্যে আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু যার যেটা কাজ, সে যদি সেই কাজ না কইরা অন্য কাজ করতে যায়, বিপদ আছে না? নেই? নবীজি বলেন, ওর কাছে মানুষ ফাসুইলু ফাআফতাউ, ওই আমির সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই আমির সাহেব ফতোয়া দিবে। নবীজি বলেন, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, ফতোয়া দিয়া ও জাহান্নামী হবে, আর অনুসারী যারা ওরাও সব জাহান্নামে যাবে। কারণ ফতোয়া দেয়া কি সবার কাজ? যার যেটা কাজ, সেই কাজ না করে আরেকজনে যদি করে, বিপদ আছে না? নেই? ছোট্ট একটা কিচ্ছা কই, আমি তো ঘটনা কিচ্ছা এগুলো বলি না ওয়াজে, ছোট্ট একটা বলি, যেহেতু আপনাদের বোঝানোর জন্য এখানে ছোট্ট একটা কিচ্ছা দরকার। বানর ছিলেন, বানর একটু সকল প্রাণীর ভিতরে একটু পাকনা বেশি, কথা কয় না। এরকম পোলাপান যেগুলো অল্প বয়সে বেশি ফাউর ফুর করে, এদেরকে বাপ মাখায় বানর, মুরব্বীরা কয় বানর। বানরের মতো লাফালাফি করছে না, বলে না? আমাদেরকে ছোট করে স্কুলের টিচাররাও বলতো, বানরের মতো লাফালাফি করো বলতো না? অনেক শাসন করত। বাংলাদেশে আছে, মাগুরার মধ্যে আছে, আর দিলের ভিতরে ঈমান ছিল। ওই কবি কি জানো, মোস্তফা না কি জানো নাম, আমি গত বছরের আগের বছর 2-3 বছর আগে মাহফিলে যাওয়ার সময় ওই কবির কবর জিয়ারত করছি। কেন জানেন? কবির ইতিহাস শুনলাম। এই কবিতার একটা চরম, একটা অলৌকিক ঘটনা আছে, মর্যাদাপূর্ণ। আমার সময় নাই, এই জন্য ওদিকে যাব না। এই কবিতাটা রচনা করার একটা প্রেক্ষাপট আছে। ওই যে মৌলভী, ওই মৌলভী সাহেব দিল্লির, যার কাছে বাদশাহ আলমগীর পড়তেন, বাদশাহ আলমগীরের ছেলের কথা বলছে না, আসলে ছেলে না, কবি একটু ভুল করছে আর কি।
বাদশাহ শাহজাহান, ছেলে তার আলমগীর, পড়াতেন তাহাকে মৌলভী এক দিল্লির। এইভাবে বললে ঠিক ছিল, কারণ ওই ছেলেটাই হলো আলমগীর। সুবহানাল্লাহ বলেন। ওই মৌলভী হলো আল্লামা মুফতি মোল্লা জুয়ুন রহমাতুল্লাহ আলাইহি, নূরুল আনোয়ারের মুসান্নিফ, আলেমরা চিনবেন। তাফসিরাত আহমাদি যিনি লিখছেন, উনি, ওনার একটা চমৎকার ঘটনা, সেটা বলবো না। তো ওই কবি ব্রিটিশ আমলে তার বাপ না যেন তার দাদা এই বাংলাদেশে মুসলমানদের পরিবেশে বসবাস করার জন্য ওনার বিশাল বড় সম্পদ ছিল ইন্ডিয়াতে। উনি কি করছে, বাংলাদেশের একজন হিন্দুর সাথে কন্ট্যাক্ট করছে, তোমার বাংলাদেশে মাগুরাতে যা আছে যতটুক সম্পদ আমাকে দিয়ে দাও, ভারতের এক বিশাল সম্পদের পাহাড় তোমাকে দিয়ে দিব, এর বিনিময়ে তুমি এসে তোমার জাতিবাহীদের সাথে বসবাস করো, আমরা যে বাংলাদেশে মুসলমানদের সাথে বসবাস করি। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এই চেতনা নিয়েই ওই যে বাংলাদেশ আর পাকিস্তান যখন একত্রিত ছিল, তখন ইন্ডিয়া থেকে পৃথক হয়েছিল এই মুসলমানদের জন্য স্বাধীন ভূমি, যেখানে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার কথা ছিল। কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, এজন্যই ব্রিটিশদের সময়, ব্রিটিশদের থেকে এই দেশ আলাদা হয়েছিল। সেই গোড়ার কথা ভুলে গেছেন। স্বাধীনতা মানে শুধু ৭১ না, ৭১ অবশ্যই আমাদের স্বাধীনতা, কিন্তু তার আগে যদি পাকিস্তান সহ বাংলাদেশ আর পাকিস্তান মিলে যদি ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে শাসন, তাদের জুলুম নির্যাতন থেকে যদি মুক্তির ব্যবস্থা না হতো, ৭১ আর দুধ ভাত খাওয়া লাগতো না। অতএব দোনো স্বাধীনতার কথা মাথায় রেখে, তো ওই সময় শুধুমাত্র মুসলমানদের সমাজে বসবাস করার জন্য ওই কবি চলে আসছিলেন। এই জন্য ওই কবির কলমের ভিতরে ইমানের স্ফুলিঙ্গ, ইমানের অগ্নিবায়ু তার কলম থেকে বের হতো। মুসলমানদের সন্তানকে মুআদ্দাব বানানোর জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য তারা চিন্তা ফিকির করে কবিতা লিখত। আর এখন যারা বড় বড় সাহিত্যিক, বাংলাদেশের বড় বড় সাহিত্যিকদের আসনে বসেছে, আগাটু গোড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই নাস্তিকতায় ভরা। এই জন্য তাদের কবিতার ভিতরে হাট্টিমাটিম টিম, জাতি লেখাপড়া করার পর পাবা একটা ঘোড়ার ডিম। আমার ভাইরা দোস্তাবাদ, তো বলতেছিলাম ওই যে যার যেটা কাজ না তাকে যদি সেই কাজ দেয় তাহলে কি অবস্থা হয়। বলতেছিলাম বানর ছিলেন আপনারা, বলছিলেন যে হ্যাঁ চিনি। তো বানর হলো খুব পাকনামি করে। পাকনামি মানে সে মানুষকে যা কিছু করতে দেখে তার নকল করার চেষ্টা করে। বানর অনুকরণ প্রিয় একটা প্রাণী, বুঝলেন? বানর মাদারীপুর, যদি কারো বাড়ি থেকে আপনাদের মাদারীপুর এলাকায় একটা এলাকা আছে, ওখানে চরমগুরিয়া, প্রচুর বানর আছে সেখানে। আমি আরো অনেক আগের খবর জানি, এখন আছে কিনা জানি না। তো বানর জঙ্গলের ভিতরে বসে দেখে জঙ্গলের পাশে ৩-৪ জন ৪-৫ জন মানুষ একটা বিশাল এই মোটা গাছ করাত দিয়ে, রামের করাত দিয়ে গাছ ছিঁড়তেছে। যারা মুরব্বী ওনারা জানবেন, আমাদের ইয়ং শ্রেণী এটা চেনার কথা না। ওইটাকে বলে রামের করাত, আর তাদেরকে বলে ডাওই। যারা এই যে গাছ চিরে, বিশাল বড় বড় গাছ, একটা প্রথম বাঁশ খুঁটি দিয়া একটা চাং দেয়, মাচা দেয়, এই উপরে গাছটাকে উঠায় কৌশলে। এরপর উপরে একজন দাঁড়ায়, এরকম করাত নিয়ে টানে, আর নিচে আবার দুই পাশে 2 জন ধরা থাকে। উপরওয়ালা টান দেয়, এরা ঢিল দেয়, আবার ওরা যে নিচেওয়ালা যখন টান দেয়, উপরওয়ালা ঢিল দেয়। এভাবে উপরে যাইতেও একটু গাছ কাটে, নিচে যাই নামতেও গাছ কাটে, আর চেরাত চেরাত একটা শব্দ হয়। চিনেন আপনারা? এবার চিনছেন? ওই আমরা দেখছি ছোটকালে এটা। তো বানর দূর থেকে দেখে যে কত সুন্দর চরাত চরাত শব্দ, আর টান দিলেই বস কাটে, নিচে নিলেও কি কাটে। তো ওরা এটাকে একটা বিনোদন মনে করছে। কি মনে করছে? বিনোদন। তো বানররা পরামর্শ করছে যে আমরা আজকে এই গাছ চিরবো। কি করব? গাছ চিরবো। এখন ওই যে যারা গাছ চিরে, মুরব্বীরা জানবেন, ওরা যখন খাইতে বসে ওদের কমপক্ষে 1 ঘন্টা লাগে। ওই সারাদিন পরিশ্রমের কাজ করে, তো 1 কেজি চাউলের ভাত না হইলে ওদের পেট ভরে না। আমাদের গোপালগঞ্জে ওদের নাম হইল ডাওই। নাম কি? ডাওই। ডাওই, হ্যাঁ, আমার বাড়ি তো গোপালগঞ্জ, অনেকেই জানেন। তো করাতি বা ডাওই, করাতি বা ডাওই। এখন এই ডাওই বা করাতি ওরা দুপুর বেলা একটা জায়গায় স্টেশনে করাতটাকে রাইখা, উপরে একটা খিল লাগানো থাকে, এই 2 গাছের মাঝখানে একটা কি দেওয়া থাকে,
খিল দেওয়া থাকে। তো ওই খিলের মধ্যেই খিল দেওয়া আছে, করার ওখানে হালকা করে ছেড়ে দিয়া ওরা গোসল করতে গেছে নদীর পাড়ে। কারণ এই নদীর পাড়ে, খালের পাড়ে এই গাছগুলো হয়, বড় বড় গাছ, ওখান থেকে আনা নেওয়া সহজ হয় জঙ্গলের পাশে। ওরা যখন গোসল করতে গেছে, গোসল করে দূরে খাবার খাইতে বসছে, বানর এক ঝাঁক জঙ্গল থেকে আসছে। ওরা এখন ওই গাছ কাটার জিম্মাদারি নিয়ে নিছে। কি নিয়ে নিছে? জিম্মাদারি নিয়ে নিছে। বুঝলেন নাই? এই যে এখন ওই যে তবলিগ আলারা ওই যে একটা গ্রুপ যারা বের হইছে, এখন এরা দিনের জিম্মাদার হইছে। এরা আলেমরা কি বুঝবে দিনের কাজে? আর বেটা আলেমকে তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এবং এই দিনের যিনি মালিক, আকাশ থেকে যিনি কোরআন নাযিল করছে, তিনি আলেমদেরকে দায়িত্ব দিতেছে। তুই বেটা ইঞ্জিনিয়ার, তোকে এই দিনের দায়িত্ব কে দিল? তুই তাই বল। তুই নামাজ পড়বি, 5 ওয়াক্ত জিকির আজকার তাসবিহ তাহলিল করবি, যাকাত দিবি, রোজার মাসে রোজা রাখবি, তোর অফিসের ঠিক মতো কাজ বাজ করবি, সকল মানুষের সাথে ভালোভাবে চলবি, তুই জান্নাতে যাবি। তুই যে মানুষের দিনের দাওয়াত দিতে যাস, তোর তো সূরা কিরাতি সহি নেই, তো তা আগে সূরা কিরাত সহি করা দরকার। তোর নিজেরই তো নামাজ হয় না, তুই মানুষকে কিসের নামাজ শিখাবি বেটা? এদেরকে আলেম ওলামারা মাথায় উঠে ফেলাইছে। কারণ চিন্তা করছে নামাজ নাই, রোজা নাই, এখন দিনের কাজে গেছে, নামাজ পড়তে গেছে, ঠিক আছে। দেখবেন যেই পোলাটা বেশি দুষ্টামি হয়, বেয়াদব হয়, তার একটু সবাই মিশামিশি একটু ভালো ঠালো বইলা যে একটু ভালো নেই বানানো যায়। কি ভাই, তুমি বাবা তুমি ভালো, আসলে তোমার মতো লোক হয় না, তোমার মতো ছেলে হয় না, লক্ষ্মী সোনা, তোমার মতো এলাকায় কোনো ছেলে নেই, এ বলে না কেন? এটা হলো সবচেয়ে বড় বাসাল এই এলাকা, ওরে যাতে একটু ভালো বানানো যায়। এই জন্য আলেম ওলামারা এদের একটু ফজিলাত বয়ান করছে। এখন এই ফজিলাত শুনি না, চিন্তা করে তাই তো হ্যাঁ ফলছে, এরকম ব্যাগের মতো শুধু ফলছে। আমিও তো বিশাল বড় মুরব্বী হয়ে গেছি, দিনের জিম্মাদার হয়ে গেছি, আমি রয়ে গেছি। এখন মসজিদে এসে শুধু ইমাম সাহেবের বরাবর পিছনে এসে বসে। ভাবছেন কি যে লোকটা বুজুর্গ না, ও টাটকা শয়তান, ইমাম সাহেবের ভুল ধরার জন্য প্রত্যেকদিন পিছনে এসে বসে। সামনের কাতারে নামাজ পড়লি আর জান্নাতি লোকটা আজি সাহেব ভালো লোক তা মনে করেন। ও আসছে সামনের কাতারে বসে যে হুজুরের কোন একটা ভুল ধরা যায় কিনা, এই নিয়তেও মসজিদে ঢুকছে। তা আমরা চিনি, চেহারা দেখলে বলে দিতে পারি বাপের নাম কি। এখন ওই বানর গুলাই কি করছে, ওরা যাইয়া ওদের ভিতর যে লিডার, এই লিডারটা উপরে উঠছে। বুঝেন নাই? উপরে উঠছে লিডার, দুই পাশে ধরছে, আর ওর যত দল মানে সেনা আছে, সব দল সেনারা নিচে ঝুলছে। এখন সব যখন নিচে ঝুলছে, নিচে আরো ভার বেশি হইছে। এই রামের করাত একটা বানরের পক্ষে এটাকে জাগানো কি সম্ভব? ও যত জাগায়, যত চেষ্টা করে, কতর মতন পাত পথ বাইরে যায়, কিন্তু করাতি মোড়ে জাগে না উপরের দিকে। এখন কয় যে শোনো ভাই, বুদ্ধি পাইছি, বুদ্ধি পাইছি, বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ওই যে সর্বনাশ হয়ে গেছে। কি? এই যে মানুষ এরা বড় চালাক, আমরা যাতে এই কাজ করতে না পারি, এই জন্য ওরা এখানে খিল লাগাইয়া থুয়ে গেছে। এই খিল যদি উঠাই, তাহলে আমরা গাছ ছেড়তে পারবো। বুদ্ধিটা ঠিক আছে তো? বুদ্ধিটা ঠিক আছে তো? না পুরোপুরি উল্টা? আচ্ছা, এখন এই খিল টাইনা উঠানোর জন্য দুই পাশে পা দিয়া, এই মোটা গাছ না, দুই পাশে বানর, দুই পাশে পা দিয়া মাঝখানে বসছে। এখন খিল টানে, কিন্তু ওই যে বিসি এই দুই সেরার মাঝখানে গিয়ে ঢুকছে, ও খবর নাই ওর। বুঝছেন? ওর কেবলই ফিকির এখন এই গাছ, এটা কারণ ওই মানুষ বড় দুষ্টা, মানুষ বড় পাজি, আমাদেরকে টানতে দিবে না। ওদেরকে কে এই জিম্মাদারি দিল? আমাদের সমান অধিকার, আমরাও গাছ ছেড়বো। কথা কয় না? এই জন্য এখন ওই গাছের টানার যে নেশা, এই নেশায় এখন বিসি যে আটকা পড়ছে এই যে দুই গাছের মাঝখানে, সেই কথা মাথায় নাই। নিচে যারা আছে ওর দলবলের লোকজন, ওরা তো শুধু জি স্যার জি স্যার। চামচা গুলা কি কোনোদিন ভুল ধরায় দেয় নাকি? তাহলে আজকে কপালে এই দশা হয়। তো এখন অনেক কষ্ট মষ্ট করে যেই খিলটাকে উঠাইছে, আর তো মনে করেন দুই পাশের গাছ, এই বিশাল বড় গাছ, এই বিসি সহ মনে করেন দেশের সাপ। না বুঝি না তাওয়ানাত গাছতে নাজ্জার, না বুঝি না তাওয়ানাত গাছতে নাজ্জার, কদম মেহদার রাহে পুরখার হুশিয়ার, কুজা তালিম ইংরেজি নমুদান, কুজা বাসর কুরআন আব কুশুদান, মুসলমানি ফাকাদ শাবার জবানাস, সরাসর ইরতিদাদা বর জানানাস্ত, মুসলমানি
বুয়াদ গরদান নেহাদান এনানে খদ বদস্তে খাজাদাদার। ওরা জানে না আমরা এটাকে যত সহজ মনে করছি বিষয়টা তত সহজ নয়। মনে করছে হুজুররা তো বাস বয়ান করে, আমরাও তো বয়ান করি, তো অসুবিধা কোথায়? হুজুর লাগবে কেন? সব হুজুর পিটাইয়া মাইরা ফালাইয়া দাও, আমরাই দিন চালাবো। তুই পারবি? তুই হার উচ্চারণ পারস বেটা, আইনের উচ্চারণ পারস, সৎ আর সার উচ্চারণ করে আমি 10 বছর টাইম ধরে আমি ইঞ্জিনিয়ার, 10 বছর তাবলীগ করে তুই বিশুদ্ধভাবে লাল কায়দাটা আমাকে শোনা। অতএব এই সমস্ত ভণ্ড যারা, এই ভণ্ডদের পিছনে যারা দৌড়বে তাদের জন্য মুসিবত আছে না নাই? সাবধান হও যুবকেরা। নবীজি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, খবরদার খবরদার, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ইনতিহালাল মুবতিলিন তা'যীরাল জাহিলিন। প্রত্যেক যুগে যুগে ভণ্ড, বাটপার, সিটার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দ্বীনের ক্ষতি করার জন্য বিভিন্ন দরবেশের সূরত ধরে আসবে। প্রত্যেক জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার অনুসারী উলামায়ে কেরাম, এই ইলমের দ্বারক বাহকগণ প্রত্যেক যুগে যুগে ওই সমস্ত ভণ্ড বাটপারদের মুখ উন্মোচিত করবে। কথা বলেন ঠিক না? এজন্য উলামায়ে কেরাম কারো চেহারার দিকে তাকায় না, কে কত বড় জমিদার, কে কত বড় সম্পদশালী, কে কত বড় বাহাদুর। তুমি ফিরআউনের মতো যদি ক্ষমতাধর হও, তুমি যদি কারুনের মতো সম্পদশালী হও, আল্লাহর কসম, যাদের দিলে আল্লাহর নাযিলকৃত কোরআন রয়েছে তারা তোমাদেরকে ভয় করে না, ভয় করে না, ভয় করে না। তারা ভয় করে না। আমার ভাইরা, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমাকে তুমি তিনটা জিনিস দিবা। কয় জিনিস? এক নম্বরে তুমি আমাকে দিবা আমার অন্তরের মধ্যে সাহস দিবা, কারণ আমার আর কোনো চালান নাই, একটাই মাত্র চালান, সেটা হলো আসমানি কিতাবের ইলম। এই ইলমটা যদি আমি মানুষের সামনে সুস্পষ্ট বলতে যাই, সমাজের মধ্যে যারা জমিদার আছে, পয়সাওয়ালা আছে, ক্ষমতাবান আছে, পদ পজিশনে আছে, যাদের বিরুদ্ধে তোমার এই কোরআনের আইন যাবে, ওরা আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ওরা ক্ষিপ্ত হয়ে গেলে যদি ভয় পেয়ে যায়, মিশন সাকসেস হবে না। এমন সাহস তুমি আমাদের দিলের ভিতরে দাও। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ যদি আমাকে আগুনেও জ্বালায়া দেয়, যদি আমাকে পাহাড় থেকে নিচে ছুঁড়েও ফেলে দেয়, যদি আমাকে সমুদ্রে হাত পাও বেঁধে যদি ফেলে দেয়, যদি আমাকে ফাঁসির মঞ্চ দাঁড় করায়, ওই সময় তুমি আমার দিলের মধ্যে এমন সাহস দাও, তখনও যেন আমি তোমার কোরআন থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক না যাই। বুঝতেছেন আপনি? বুঝতেছেন কেন? ঈমান, 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 ঈমান কত দামি। নবীজি বলেন, আদনা আহলিল জান্নাহ আল্লাযী লাহু ৮০,০০০ খাদিমিন। হে জমিদার মানুষ, পয়সাওয়ালা, সম্পদশালী, বিলাসী একটা জীবন পেয়ে মনে করো এইটাই বুঝি দুনিয়ার সব পেয়ে গেছি। না না না, সরিষা বরাবর ঈমান নিয়ে যারা দুনিয়ার থেকে যাবে, সরিষা বরাবর। কি বরাবর বলেন? তিরমিজি শরীফের ২৫৬২ নম্বর হাদিস। নবীজি বলেন, পৃথিবীর সকল প্রতিকূল পরিবেশে যদি ঈমানের উপর মজবুত থাকো, তুমি সরিষা বরাবর ঈমান নিয়ে যদি তুমি কবরে যাও, আদনা আহলিল জান্নাতি আল্লাযী লাহু ৮০,০০০ খাদিমিন, আল্লাহ তোমাকে জান্নাতে এমন এক রাজত্ব দান করবে, তোমার জন্য ৮০,০০০ খাদেম জান্নাতে নিযুক্ত থাকবে। কত হাজার? ওয়া ইসনাতানি ওয়া সাবউনা যাওজাতান, ৭২টা সুন্দরী রূপসী রমণী তোমার জন্য বিবি হিসাবে আল্লাহ জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। কয়টা বলেন তো দেখি? ৭২টা। ৭২টা বিবি দান করবে। ওয়া ইউনসাবু লাহু কুওয়াতুম মিন লুলুইন ওয়া জাবরজাদিন ওয়া ইয়াকুতিন, আর তোমাকে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য এমন একটা তাবু সমুদ্রের পাড়ে স্থাপন করে দিবে, যেই তাবুটা তৈরি হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা বাইনাল জাবিয়াতি ইলা সুনা, রাশি, এই কি একটা রাষ্ট্র কি হইল যে স্বাধীন হইল? সিরিয়া। নবীজি বলেন, কামা বাইনাল জাবিয়াতি ইলা সুনা, সিরিয়ার একটা শহরের নাম হলো জাবিয়া, ইয়েমেনের রাজধানী, তার নাম হলো সানা, প্রাচীনতম নাম।
এই দুই শহরের যত দূরত্ব, জান্নাতি মানুষের ওই খিমাটা তাঁবুটা হবে সমুদ্রের পাড়ে এই পরিমাণ দূরত্ব। একজন আদনা আহলিল জান্নাত, এমনি এমনি না জীবন দিয়ে দেয় মানুষ। আমাদের সামনে এমন এক জীবন আছে, আল্লাহর কসম, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যে আল্লাহ আমাদেরকে নিবে, জান্নাতের জন্য সব ছেড়ে দিলাম। বাপ ছাড়ছি, মা ছাড়ছি, ভাই ছাড়ছি, বিবি ছাড়ছি, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, পৃথিবীর সব ছেড়ে দিয়ে কেবলই মাত্র একজন মানুষকে ভালোবেসেছি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের ভালোবাসার দিকে তাকিয়ে সব ভালোবাসাকে কোরবান করে দিয়েছি একমাত্র জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? আল্লাহর পয়গম্বর, মাল আল জান্নাতু মা বিনাউহা, ওই যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, জান্নাতটা আল্লাহ কি দিয়ে প্রস্তুত করেছে, কেমনে বানাইছে, সুবহানাল্লাহ। যেই জান্নাত আল্লাহ আমাদের দিবে, ওই জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? নবীজি বলেন, আবু হুরায়রা, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, তৃতীয় ইটটা স্বর্ণ, চতুর্থ ইটটা রূপা, পঞ্চমটা স্বর্ণ, ষষ্ঠটা রূপা। যতটা ইট জান্নাতে আল্লাহ ব্যবহার করেছে, প্রত্যেকটা ইট স্বর্ণ এবং রূপা দিয়ে ব্যবহার করেছে। বাংলাদেশে এমন কোনো বাড়ি আছে নাকি? আছে? স্বর্ণ রূপার গণভবন, বঙ্গভবন, চৌধুরী পাড়ার সবচেয়ে বড় লোক আছে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, সবচেয়ে ক্ষমতাধর, বিশাল বড় বড় রাষ্ট্রের যারা প্রধান, তাদের বাড়িও স্বর্ণ দিয়ে প্রস্তুত নয় পৃথিবীতে। কথা বলেন না কেন? বন্ধ করেন, গলা বসেছে, বন্ধ করে দেন। আপনারা মনে করছেন সৌদি আরবের প্রিন্স, স্বর্ণের খনি আছে ওই দেশে, তার বাড়িটা কি স্বর্ণের কিনা? সন্দেহ হয় মনে মনে। আল্লাহর কসম, পৃথিবীতে কোনো মানুষ স্বর্ণ দিয়ে বাড়ি বানাইতে পারে নাই। আল্লাহ বলেন, এই কোরআনের পথে যারা অটল থাকবে, অবিচল থাকবে, ইমানের উপর যারা অটল এবং অবিচল থাকবে। ইমান কাকে বলে? মুসলমান। ও যুবক ভাইরা, তুমি মুসলমান হওয়ার জন্য একটা শব্দ পড়েছ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আছে কি আছে না? আল্লাহ তোমার নাযিলকৃত কোরআন পরিপূর্ণ বিশ্বাস করি। ওই ইনু মেরনের মতো যেখানে পক্ষে আসে বিশ্বাস করি, বিপক্ষে গেলে বিশ্বাস করি না। আল্লাহর কসম করে বলি, তুমি টাটকা মুনাফিক আর বেঈমান ছাড়া কিছুই হতে পারো নাই। আলিফ লাম থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত বিশ্বাস করা লাগবে। এইরকম যদি কেউ বিশ্বাস করে, তারা হবে মুমিন, মুসলমান। পয়গম্বর বলেন, এইরকম আদনা মুমিনের জন্য আমার আল্লাহ স্বর্ণ এবং রূপার বিল্ডিং তৈরি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 3250 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 3250 নম্বর হাদিস। নবীজি বলেন, জান্নাতের জীবনটা কত দামি হবে? قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। দুনিয়া সামান্য সামান্য রাষ্ট্রপ্রধান হইয়া, অফিসার হইয়া, ওসি ডিসি হইয়া মনে করছে সব পেয়ে গেছি, হাসিল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, পয়গম্বর বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই, সুবহানাল্লাহ। যেই নবী জীবনে কোনোদিন, আপনি কি মনে করছেন এটা? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যা তো দূরের কথা, আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলে নাই। ওই নবীজি বলেন, উম্মত, জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার যতটুকু জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 7 আকাশ 7 জমিন যদি তুমি বিক্রি করো, আল্লাহর কসম, জান্নাতের 2 ইঞ্চি একটা ছড়ি রাখার মতো জায়গার দাম হবে না। একটা ছড়ি রাখার মতো জায়গা এর দাম তামাম পৃথিবীর সকল রাজাদের রাজত্ব বিক্রি করলে হবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, দোস্ত, জান্নাতের বাগানে সহিহ বুখারী শরীফের 3251 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল আগে সাউন্ড বাড়াও, মাইকেল আগে সাউন্ড কমাও। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে, জান্নাতের বাগানে এক একটা গাছ এমন আছে, নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা লা ইয়াকতাউহা। বাংলাদেশের গণভবনেও কিছু সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো আছে না নাই? 5 আগস্ট সব গাছ মাছ সব ভাঙা ফেলাইছে জনগণ, লাগে
কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের রাজত্বের ভিতরে আল্লাহ পরিপূর্ণ নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। এ পানি খাওয়া যাবে না, গরম পানি অথবা চা। জান্নাতের মধ্যে নবীজি বলেন এক একটা গাছ কেমন হবে, এক একটা গাছের এরিয়া এত বড়, ইয়াসিরুনা কিবুফি জিল্লিহা মিআতা আম, দ্রুত গতি সম্পূর্ণ একটা ঘোড়া যদি তার চতুর্দিকে 100 বছর দৌড়ায়, কত বছর? পয়গম্বর বলেন 100 বছর শেষ হয়ে যাবে, জান্নাতের গণভবনের একটা গাছের এরিয়া শেষ হবে না, শেষ হবে না। গাছটা কিসের তৈরি? আপনি ভাববেন হুজুর গাছ তো আবার গাছ মানে কি? গাছ আবার কিসের তৈরি হয়? চেয়ার গাছ, টেবিল গাছ, গাছ না কাঠ, কম দামি বেশি দামি হইতে পারে। না না, কোন দিকে তাকায় আছেন? পয়গম্বর বলেন সহিহ বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2524 নম্বর হাদিস, সহিহ বুখারী তো আছে। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وساقها من ذهب, প্রত্যেকটা গাছের গোড়া থেকে পাতা পর্যন্ত আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। গাছ। সহিহ বুখারী শরীফের 6568 নম্বর হাদিস, জান্নাতে যে বিবিদেরকে দান করবে 72 জন, নবীজি বলেন লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তারাআত ইলাল আরদি লাআযাআত মা বাইনাহুমা, একজন স্ত্রী লোক যদি জমিনের মধ্যে প্রথম আকাশের নিচে একটু উকি মারতো, পয়গম্বর বলেন জীবনে যিনি মিথ্যা বলেন নাই, ওই নবী বলেন তামাম পৃথিবীটা যদি অন্ধকার হয়ে যায় আমাবস্যা রাতের মতো, সব চন্দ্র সূর্য যদি উঠায় নেওয়া হয়, একজন জান্নাতি রমণীর চেহারাটাই দুনিয়াকে আলোকিত করার জন্য যথেষ্ট হবে। কুলুর বলতরা মনে করছে হুজুররা মনে হয় যে আমরা যে বান্ধবী টান্ধবী এগুলো নিয়ে যে ঘুরি টুরি, হুজুররা মনে বোঝে না কিছু, তাই না? হায় রে খোদা, তুমি যদি জানতা যে আমরা কোন জায়গা যোগাযোগ করতেছি, তুমি যদি জানতা কোথার সাথে কোন লোভে তোমাদের এই দুনিয়া এগুলাকে ত্যাগ করতেছি, তুমিও পাগল হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে নবী এটা বলেন। এরপরে নবীজি বলেন ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহাম মিনাল মিস্ক, ওই জান্নাতি রমণীর গায়ের মধ্যে এমন পারফিউম আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, ওই তার গায়ের গন্ধটা যদি দুনিয়া ছড়ায়া যাইতো, তামাম পৃথিবীর সকল রাজা বাদশা তাদের ক্ষমতার চেয়ার থেকে দৌড় দিত ওই নারীর পিছনে। শুধু রাজা বাদশা না, ইমাম সাহেব নামাজ থেকে দৌড় দিত, পীর সাহেব খানকা থেকে দৌড় দিত, তবলিগওয়ালা গাট্টি ফালায়া দৌড় দিত। পৃথিবীর সকল মানুষ, নবীজি বলেন মানুষ বলে যে অমুক অমুকের জন্য পাগল হয়েছে, মিছা কথা। সত্যিকার অর্থে পাগল তখন হইতো যদি জান্নাতি কোন রমণীর গ্রাম যদি দুনিয়ার মানুষ নাকে পাইতো। ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এইরকম একটা রুমাল আমাদের হুজুররা যেটা আমরা মাথায় দেই, এরকম একটা মহিলার একটা ওড়না মাথায় দেয়। এখন তো দেশে ওড়না নাই, বিশেষ করে ঢাকার শহরের মহিলাকে 12 বছর ওড়না ছেড়ে না, ব্যবহারই করে না তার ছেলে কেমনে। কারণ ওনারা তো শিক্ষিত না, ওড়না লাগে না, কথা কয় না। আরো একটু বেশি শিক্ষিত হইলে আতাও থাকে না, জামার আতা ছাড়া বেরোয়। আরো একটু শিক্ষিত হইলে কোন জায়গাতে যাইয়া জামা কাপড় খুইলা তুই রাস্তায় ঘুরে আল্লাহই জানে। জামা কাপড় খুইলা রাস্তায় ঘোরার নাম যদি শিক্ষিত হয়, আমার ভাইয়েরা তাহলে বাংলাদেশের সুন্দরবনের প্রাণীগুলো তোমাদের চেয়ে বেশি শিক্ষিত। কলেজ ভার্সিটিতে যাইয়া শিক্ষিত হইয়া যদি কাপড় চোপড় খুইলা বানান লাগে, তো তোমরা যা শিখছো এত ওই আমাকে সুন্দরবনের প্রাণীগুলো, আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলো আরো আগে শিখছো, ওরা কাপড়ই রাখে নাই, কয়টা আমরা তো বুঝে আরো বেশি শিক্ষিত, যা কাপড়ই করতাম না। রাগ করতেছেন নাকি? শেষ করে দেই। এখন নবী বলেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা, জান্নাতি রমণী মাথার উপরে যা একটা ওড়না পরে, এই একটা ওড়নার দাম কত? যুবক ভাইরা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। পয়গম্বর বলেন, তোমার নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, 7 আকাশ 7 জমিন তামাম পৃথিবীর সকল রাজাদের ধন সম্পদ খনিজ সম্পদ বিক্রি করবা, জান্নাতি রমণীর একটা ওড়না ক্রয় করার মতো সামর্থ্য হবে না। সালমান ইবনে রহমান কত হাজার কোটি টাকা কামাইছে?
এই 10,000 20,000 50,000 কোটি, হ্যাঁ ধরেন আপনি মাইনা নেন। ওনার এক অফিসারের বাসা আজকে দুবারে খাইছে, উনিও সেই দুদুকের এসে দৌড়ায়, নাম কইতাম না আমি, ওই সালমান রহমানের সাথে ওনার ওখানে চাকরি করতো আর কি। ওনারে কয় যে হুজুর জানি না ঠানি না কিছু, আমার একটা কোম্পানির চেয়ারম্যান বানাইছে, 800 কোটি টাকা আমার নামে উঠছে, কোন জায়গা উঠলো কোন জায়গা গেল আমি কিছুই জানি না। কোন ওনার বাসা আজকে দুপুরে রাত্রে দাওয়াত ছিল, আমি বলছি রাত্রে আসতে পারতাম না, 2টা মাহফিল আছে, ফাঁকেও কোনো সুযোগ নেই। পরে দুপুরে দাওয়াত দিছে, দুপুরে খাই আসছে। যোগাযোগ আছে আমাদের, আপনি ভাইবেন না যে যোগাযোগ নেই, সবার সাথে যোগাযোগ আছে। আমার ভাইরা দোস্ত, আপনি কি ভাবছেন তাম পৃথিবী বিক্রি করে জান্নাতি রমণীর একটা ওড়না ক্রয় করার মতো সামর্থ্য পৃথিবীর মানুষের নাই? ওই রকম স্ত্রী থাকবে 72 জন, কতজন? আলা কুল্লি জাওজাতিন সাবুনা হুল্লাতান। পয়গম্বর বলেন তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিস, নবীজি বলেন প্রত্যেক রমণী, 35 নম্বর হাদিস, প্রত্যেক রমণীর উপরে 70 জোড়া কাপড় দিয়া আল্লাহ তাআলা পাল্লা দিয়া তারপরে শাড়ি অথবা লেহেঙ্গা পরাবে। সুবহানাল্লাহ। জান্নাতি রেশমের 70টা পাল্লা দিয়া ওর সৌন্দর্য ঢাকার জন্য আল্লাহ পরাবে। এখন নবী কি বলেন? ইউরা মুকুসুকিহা মিন ওয়ারাইহা মিনাল হুসন। আল্লাহর কসম 70 পাল্লা কাপড় দিয়া ওর শরীরের সৌন্দর্য ঢাকা যাবে না। নবীজি বলেন চামড়া দেখা যাবে ফকফকা ফক ঝকঝকাঝক। সুবহানাল্লাহ। কেন? এই চামড়ার নিচে গোশত দেখা যাবে, গোশতর নিচে হাড্ডি দেখা যাবে, হাড্ডির নিচে ভিতরের যে মগজ আনাগোনা করে সেইটাও দেখা যাবে। বউ যদি এমন হয়, জামাই কি আমাকে মতো চেহারা লিয়া গেলে চান্স দেবে? সেখানে দিবে? তিরমিজি শরীফের 2535 নম্বর হাদিস, এই জন্য নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা যুউযুহিহিম আলা মিসলি যুইল কমার। জান্নাতে যারা প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস যারা জান্নাতে যাবে, প্রত্যেকটা পুরুষের চেহারা আল্লাহ আকাশের চাঁদের মতো সুন্দর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যুমরাতুস সানিয়াতু আলা মিসলি আহসানি কাওকাবিন দুররিয়িন ফিস সামা। দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড ক্লাসে যারা জান্নাতি হবে, ওদেরকে আল্লাহ দূর আকাশের তারকার মধ্যে যতটুকুন আলো, একজন সেকেন্ড ক্লাসের জান্নাতীর চেহারার ভিতরে আমার আল্লাহ ওই পরিমাণ আলো দিবে। এরপরে ওই 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 হাদিসটা যেটা আগে বলে ফেলেছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান। এর প্রত্যেকের জন্য 72 জনের ভিতর স্পেশাল 2 জন বিবি থাকবে। এরপরে বাকি হাদিসটা আগেই বলছি, 70 পাল্লা থাকবে, 70 পাল্লার ভিতর ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা চিন্তা করে হুজুর একজন স্ত্রী তাই কন্ট্রোল করতে মাথার ঘাম পায়ে পড়ে, প্রত্যেকদিন লাঠি লওয়া লাগে, কথা কয় না। 72 জনের ওয়াজ আপনি করেন, আজকে কি বাসায় ঢুকতে দেবে? দরজা তো আটকে দেবে। বলে যেই ওয়াজ শুনে আসছো বাসায় আজকে ঢুকতে দিতাম না, ওই হুজুরের সহ পাইলে মারমু, কথা কয় না। কারণ সতীন, সতীন চেনেন আপনারা? সতীন চেনেন? আপনারা চেনেন, কিন্তু আমার মতো চেনেন না। সতীন মানে হলো, আমার কাছে সতীনের ডেফিনেশন হলো, সতীন বলা হয় ওই মহিলাকে যার গায়ের উপর দিয়ে কোনো বাতাস যদি কোনো এলাকার উপর যায়, ওই এলাকার ঘাসপালা যদি কোনো গরুতে খায়, ওই গরুর দুধ দিয়ে মিষ্টি বানায়, তাও আর এক সতীনে খায় না। বুঝে নাই? বুঝছেন আপনি? এই 72 জন স্ত্রী লোক হুজুর কি ওয়াজ করলেন আপনি? মায়ের খাওয়ার পালা। আমি গত বছর বলা গেছি, বলা তো বলাই হাদিসটা কইছে, বুড়া লোক, বুড়া তো মনে করেন যে খুশি হয়ে গেছে শুই না, কিন্তু বুড়া এসে কয় যে হুজুর আপনার যে ওয়াজটা করছেন দুঃখের ব্যাপার, আমি আসছি এই এলাকায় বেড়াইতে, আমার স্ত্রী যদি এই ওয়াজটা শুনতো তাহলে আমার জন্য একটু আশা রইতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্ত, এই জন্য তিরমিজি শরীফের 2564 নম্বর হাদিসটা যারা রাখবে, কোন হাদিস বলেন তো? কন্ট্রোল কেমনে করবেন? কন্ট্রোল কেমনে করবেন? পয়গম্বর বলেন না না, কোনো অসুবিধা হবে না, তাদের ভিতরে 72 জন এমনি কন্ট্রোল থাকবে তোমার চতুর্দিকে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2564 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা মুজতামাআন লিল হুরিল আইন ইয়ারফা'না বি আসওয়াতিন লাম ইয়াসমা'il খালাইক মিথলাহা ক্বালা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসতাদু। আল্লাহু আকবার।
নবীজি বলেন 72 জন স্ত্রী লোক জান্নাতি মানুষটা জান্নাতে ঢোকার আগেই তার জন্য তাকে বরণ করে নেওয়ার জন্য জান্নাতের ভিতরে গোল হয়ে দাঁড়ানো থাকবে। সুবহানাল্লাহ। স্বামী আসতেছে এই খবরে, কারণ স্বামী যে ঢুকবে জান্নাতে এই খবর আল্লাহ তাদের আগেই পৌঁছায় দিবে। তোমরা 72 জন একসাথে দাঁড়াও। এই হাদিস শোনার পর মহিলারা যারা জাগ না আছে, এখনো ঘুমায় নাই, ওরা এই হাদিস বিশ্বাস করতে কষ্ট হবে যে সতীনের আবার হাত ধরে থাকবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউসি হুজুর কয় কি থাকবে। আপনি সূরা হিজরের 45, 46, 47 নম্বর আয়াতটা যদি পড়েন তাহলে আপনি বুঝবেন কেন থাকবে। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমার আল্লাহ বলেন জান্নাতে ঢোকার আগে প্রত্যেকটা মানুষ জান্নাতে ঢোকার আগে ওপেন হার্ট সার্জারি করে তার অন্তরের ভিতর থেকে সকল হিংসা বিদ্বেষ আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ। কেউ কারো উপর কোন ধরনের হিংসা বিদ্বেষ খাটাবে না। সুবহানাল্লাহ। কেউ কারো উপর অসন্তুষ্ট হবে না। নবীজি বলেন 72 জন চতুর্দিকে হাত ধরে থাকার পরে তারা যখন একসাথে হাত ধরে থাকবে ইয়ারফানা বিআসওয়াতিন, তাদের মুখ দিয়ে তারা একটা গান পরিবেশন করবে। সুবহানাল্লাহ কয় না? লাম ইয়াসমাইল খালাইকু মিসলাহা। নবীজি বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উন্নত মানের কণ্ঠওয়ালা নারী আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত যত উন্নত মানের মিউজিক সৃষ্টি হবে পৃথিবীতে, আল্লাহর কসম জান্নাতি রমণীদের ওই কণ্ঠের গানের মতো আওয়াজ পৃথিবীর মাখলুকাত শুনে নাই। দুনিয়ার মতো শুধু ফাইটটা যায়, সিগরা যায়, মলম লাগায় দাও, এরকম না। মিথ্যা কথা না, গানের ভিতরে যা বলবে নবী সেটাও বলছে। সুবহানাল্লাহ। যুবকরা মনে মনে ভাবে হুজুর, বুঝছি হুজুর, ওই গানের ভিতরে কোনো বাদ্যযন্ত্র নাই, তার মজা করতে আসবে, আপনারা গজল গান কোনো বাদ্য নাই। পয়গম্বর বলেন না কুরুর বলো, তুমি ভাবছো যে এখনো দুনিয়ায় আছি নাকি? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার যুবক, দুনিয়ার মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিল, বাধা ছিল, এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম। আমার আল্লাহ বলবে জান্নাতের জীবনে যাও যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, আমাকে আর খুশি করা লাগবে না। আমি আল্লাহ এখন তোমাকে নিয়ে টেনশনে আছি, কি দিলে তুমি খুশি হবা। এখন ওই জান্নাতি রমণীরা নবীজি বলেন তারা গান পরিবেশন করবেন। একটা জান্নাতের কিছু গাছ থাকবে, যেই গাছের নাম হলো শাজারায়ে তুবা। গাছের পাতা থেকে তারা গান যখন পরিবেশন করবে, জান্নাতের স্ত্রীরা প্রায় গান গাবে যখনই মন চাবে। বুঝুন নাই কথা আপনি? তো যখনই গান শুরু হবে অটোমেটিক ওই গাছের আওয়াজ, পাতা থেকে সাউন্ড, মিউজিক বের হবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন তারা গানের মধ্যে 72 জন মিলে স্বামীকে 3টা কমিটমেন্ট দিবে। কয়টা? 1 নম্বর তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। এই 72 জন তোমার পাশে ছায়ার মতো থাকবো, জীবনে কোনোদিন তোমাকে ছেড়ে আমরা আর অন্য কোনো দিক যাব না, আর কোনোদিন তোমাকে ছেড়ে আমরা যাব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। তোমাদের সাথে আজকে যে আমরা গাছড়া বাঁধলাম, দাম্পত্য জীবন শুরু হলো, অঙ্গীকার করে দিলাম আজকে চিরদিন তোমার সামনে হাসি খুশি থাকবো, তোমার উপর সন্তুষ্ট থাকবো, আমাদের দাম্পত্য জীবনের ভিতরে আর কোনোদিন কোনো অশান্তি আমরা হতে দিব না। সুবহানাল্লাহ। 3 নম্বর কমিটমেন্ট তারা দিবে 72 জন মিলে, ওয়ানাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু। তোমার উপর আমরা চিরদিন সন্তুষ্ট থাকবো, কোনোদিন অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এই কমিটমেন্ট তারা কি করবে? জান্নাতীদেরকে দিবে। হুজুর বলতেছেন অশেষ করতে, অশেষ করে দেই নাকি আর 2-1 হাদিস কব? 12টার কাছাকাছি বেজে গেছে, তো বেশি দেরি করে ঠিক হবে না। আচ্ছা হুজুর তাহলে আর 2টা হাদিস কই, 10 মিনিট, 5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট সময় দেন আমাকে। 12টা 10 এর ভিতরে যতটুকু কইতে পারি শেষ ওয়াজ। 12টা 10। আচ্ছা এবার চলেন, বউ তো পাইলাম মোটামুটি। 2 নম্বরে আমাদের খাওয়ার কি ব্যবস্থা হবে একটু জানা লাগে না কি? কারণ পৃথিবীতে সবাই তার এক জিনিসের পাগল না।
কেউ আছে 12টা বউ পাইলেই পাগল, খাওয়া দাওয়া লাগবে না হুজুর, আমি বাস খুশি। আবার কেউ আছে হুজুর বাদ দেন, বউটো আর বাদ দেন, ওটা তো পরে, আগে খাওয়ার ব্যবস্থা কি হবে সেটা করেন, কথা কয় না। সহিহ বুখারী শরীফের 6520 নম্বর হাদিস, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম হালকা নাস্তাটা কি হবে, এটা বললেই অনুমান করতে পারবেন জান্নাতের খাবারের ম্যানেজমেন্টটা কেমন হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস 6520 নম্বর হাদিস। একটা কথা আমি ফালতু বলবো না, কোরআন হাদিসে জানাই। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার। নবীজি বলেন গোটা পৃথিবীর জমিন দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের কুদরতি হাতে একটা রুটি বানাবে। সুবহানাল্লাহ। শুনছেন শুনছেন এই হাদিস শুনছেন? দুনিয়ার জমিন দিয়ে, এই যে মাটি মুটি পাহাড় পর্বত যা আছে, এই দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ একটা রুটি বানাবে, নিজে বানাবে। কাদেরকে খাওয়ানোর জন্য? জান্নাতীদের প্রথম নাস্তা খাওয়ানোর জন্য। এখন দেখবেন কমিউনিটি সেন্টারে গেলে ভাত খাওয়ার আগে পাতলা চাপাতি দেয়, রুটি দেয় প্রথম, দেয় কি দেয় না? ওই যে ওই হাদিস থেকে শিখছে বাঙালি বড় চালাক, যে আগে তো হালকা নাস্তা রুটি দিয়ে খাইয়ে লই, তারপর হলো কি। আরো মজার খবর আছে দাঁড়ান সামনে বাঙালিদের জন্য এই হাদিসের শেষে। তো এখন নবীজি বলেন একটা রুটি বানাবে। এরপরে নবী একটা উদাহরণ দিলেন চমৎকার, কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার। নবী বলেন আরবের লোকেরা, তোমরা সাহাবীরা, তোমরা যখন সফরে যাও, বেলন পিড়া তোমরা নাও না রুটি বানানোর জন্য, হাত দিয়া চাপড়াই চাপড়াই তোমরা রুটি বানাও দুই হাতে। তোমরা যেরকম তাড়াহুড়া করে রুটি বানাও, ইসরাফিল সিংহায় ভূতকাল দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার জমিন দিয়া তাড়াহুড়া করে একটা রুটি বানায় ফেলাবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত নবীজি বলছে। এরপরে নুজুলান লি আহলিল জান্নাহ, জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে প্রথম বেলা ওদের খাবার দেওয়ার জন্য। এতটুকুন কথা একজন ইহুদি এসে শুনে ফেলছে। ফাতা রাজুলুম মিনাল ইয়াহুদ, একজন ইহুদি সেই কথাটা শুনছে, নুজুলান লি আহলিল জান্নাহ, জান্নাতীদের মেহমানদারির কথা মুহাম্মদ তার সাহাবীদের বলছে। ইহুদি এবার বলে, ইয়া রাসূলুল্লাহ বারাকার রহমানু আলাইকা, আপনার উপর আল্লাহ তাআলা দয়া করুক, মেহেরবানি করুক। আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন আমার তাওরাতের থেকে আমি বলবো জান্নাতীদের মেহমানদারি আল্লাহ প্রথমবারে কি দিয়া করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এ তাওরাতে আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। নবী বললেন ক্বালা নাআম, বলো বলো। এবার ইহুদি লোকটা বলে তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী যেই কথাটা বলছিলেন হুবাহুব সেই কথাটাই ইহুদি বলল। সুবহানাল্লাহ কয় না? সাহাবী বলেন ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, ইহুদির এই কথা শুনে নবী আমাদের দিকে তাকালেন। ফাতাবাসসামা, এরপরে নবী হাসলেন। হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমন ভাবে নবীজি হাসলেন ব্যতিক্রম ধরনের। স্বাভাবিকভাবে নবীজি একটু মিষ্টি হাসতেন, আজকে এত বেশি হাসলেন খটখটাইয়া, দাঁত পর্যন্ত, মাড়ির দাঁত পর্যন্ত দেখলাম। হ্যাঁ, নবীজি কয় যে আমি যা কইলাম ইহুদিও তাই কইতেছে। ও সাহাবায়ে কেরাম কোন জায়গা আছে? সুবহানাল্লাহ করেন। এখন ইহুদি এটা বলার পরে নবীজি খুশি হয়ে গেলেন। এবার ইহুদি দ্বিতীয় রাউন্ডে বলে, ইয়া রাসূলুল্লাহ রুটি যদি খান, রুটির জন্য তরকারি দরকার আছে না নাই? ডাল ভাজি লাগবে কি লাগবে না? হুদা পরোটা কি খাওয়া যায়নি? এবার সে বলে, আমি কি আলা উখবিরুকা বিইদামিহিম, জান্নাতি মানুষের প্রথম নাস্তার রুটি খাওয়ার জন্য যে তরকারি সেইটা কি হবে আমি কি বলবো নি? সুবহানাল্লাহ। এবার নবীজি বলার আগে নিজে এবার বলা আরম্ভ করছে। তিনি বলেন কানা এদা ইয়াকুনু ইদামুহুম বালামুন ওয়া নুনুন, বালাম এবং নুন দিয়ে তাদের তরকারির ব্যবস্থা করা হবে। বুড়া চাচারা চাচা চিন্তা করতেছে যে নুন দিয়েও কি রুটি খাওয়া যায়? হ্যাঁ, নুন মানে নুন না লবণ না, নুন মানে হলো সমুদ্রের বিশাল বড় মাছ। সুবহানাল্লাহ। বালাম শব্দের অর্থ তাওরাতের ভাষা সাহাবীরা বোঝেন। ক্বালু ওয়া মা হাযা, সাহাবীরা বলেন ও ইহুদি ভাই এই যে বালাম শব্দ বললা এটার অর্থ কি? এবার ওই ইহুদি ব্যাখ্যা দেয়, কয় সাউরুন ওয়া নুনুন, বিশাল বড় ষাঁড় গরু আর বিশাল বড় মাছ দিয়া আল্লাহ জান্নাতীদের ওই রুটি খাওয়ার ব্যবস্থা করবে। ওই যে বলছিলাম যে বাঙালিকে সুসংবাদ আছে, দেখেন গরুর গোশত আর হইলো মাছ। সুবহানাল্লাহ কয় না? খেজুর নাই কিন্তু সৌদি আরব আর আমিষ, রুটি আছে, কারণ পাকিস্তানিরা তো আমাকে ভাই মুসলমানরা, তাই না?
সৌদি আরবে রুটি আছে, মিডল ইস্টে সবাই রুটি খায়, এই জন্য রুটিটা আল্লাহ রাখছে, কিন্তু তরকারিটা শুধু আমাদের। আর যারা মালায়ন, ওরা তো জান্নাতে যাবে না, ওগো বন্ধুরাও যাবে না। মালায়নদের জন্য, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ঠেলা কোথায় যদি জান্নাতের দরজা পর্যন্ত যায়, ফেরত আসা রাখবে, কারণ দুইকেই দেখবে গরুর গোশত। এই জন্য দুনিয়াতে আল্লাহ হারাম করে দিয়েছে মালায়নদের জন্য। মালায়নদেরকে যারা, মুশরিকদেরকে যারা বন্ধু হিসাবে স্বীকৃতি দেয়, ওরা হলো টাটকা মুনাফিক। রাষ্ট্রীয়ভাবে অবশ্যই একটা রাষ্ট্রের আর একটা রাষ্ট্রের সম্পর্ক হতে পারে, সেটা হলো বোঝাপড়ার সম্পর্ক। 1 কেজি দিবা, 1 কেজি নিবা, আসো, এটাই হলো রাষ্ট্রনীতি। কিন্তু যদি বলে যে আমরা স্বামী, ওরা স্ত্রী, ওরা বন্ধু, আমরা বন্ধু, এটা রাষ্ট্রনীতির মধ্যে নাই। আল্লাহর কসম করে বলছি, দেশের স্বার্থ বিক্রি করে যারা নিজেদের দুনিয়ার ক্ষমতার উপরে থাকে, ওরা মুনাফিক ছাড়া, জাতির গাদ্দার ছাড়া, মীর জাফর ছাড়া কোনো কিছুই হতে পারে না। ওসিয়াত করে যাওয়া লাগবে। যুব সমাজ, তোমরা তোমাদের সন্তান, তাদের সন্তানদের ওসিয়াত করা লাগবে। এই মাটির সাথে যারা বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, কিয়ামত পর্যন্ত ওদের বংশধররা যেন এই দেশের মধ্যে আর ঘাঁটি গাড়তে যেন না পারে। এই জন্য ওরা সবচেয়ে বেশি ভয় পায় এই কোরআনের তাফসীর মাহফিলকে। ওরা সবচেয়ে বেশি, বড় বড় পরাশক্তির চেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরামকে। এই জন্য ওলামাদের বিরুদ্ধে যত অপবাদ, যত ফোন কল, যা কিছু আবাজাবা আবিষ্কার কইরা বড় বড় মসজিদ থেকে ওলামাদের বের করে দেওয়ার চেষ্টা করছে, জেলখানায় নেওয়ার চেষ্টা করছে। আল্লাহর কসম কইরা বলি, তোমাদের দালান কোঠার বিশাল বড় মসজিদ না, আল্লাহর কসম, তাম দুনিয়া যদি এক হাতে তুলে দাও, হক্কানি ওলামায়ে কেরাম কোনোদিন কোরআনের বাহিরে কথা বলবে না। তুই ভাবছো যে তোমার চাকরি, গুল্লি মারি বেটা তো চাকরি। বুঝেন আপনারা, বুঝেন? কয়েকশো ওলামায়ে কেরাম ঢাকার শহরে যারা কথা বলতো, সবাই না হাতে গোনা, সবগুলো ওই সব মসজিদ থেকে কি করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। আর এখন আমরা শর্ত দিয়ে ঢুকি, এখন সব ওলামায়ে কেরামকে বলে দেওয়া হয়েছে, যারা কথা বলে, এখন আর কমিটির শর্তে কোনো ভালো আলেমরা চাকরি করবে না, কমিটিকে শর্ত দিয়ে তারপরে চাকরিতে ঢুকবে। 6 শর্ত দিয়ে ঢুকছি, আরো 2-3 মসজিদ হাতে আছে নেওয়ার জন্য বলে। 6 শর্ত। প্রথম শর্ত দিছি, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, মেম্বারের বিষয় তা বলবো। তোমার ভালো না লাগে, মসজিদের দায়িত্ব ছেড়ে দিয়া তুমি চলে যাও। কে বলছে তোমাকে মসজিদ চালাইতে? মসজিদের ইমাম সাহেবকে তুমি কোরআন সুন্নাহর কথা বলে তোমার ভালো লাগে না? তোমার এরকম সভাপতি দিয়া এলাকার মানুষ ঢিলা গ্রুপ ব্যবহার করবে না তো? ফালতু কোথাকার। আমার ভাইরা, দোস্ত, আবার পয়গম্বর বলেন, একজন জান্নাতি মানুষকে খাবার যখন দেওয়া হবে, দস্তরখান বিছানো হবে, মাইলুন ফি মাইলিন, 1 মাইল লম্বা 1 মাইল চওড়া একটা দস্তরখান। হাসিয়া সবই জালালাইন শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ওই কিতাবের মধ্যে লিখে, অফি কুল্লি মাইদাতিন 70 আলফা সুহফা, প্রত্যেকটা দস্তরখানের ভিতরে 70,000 খাবারের প্লেট থাকবে। খায়বার তোর কত খাওয়া লাগবে? 70,000 প্লেটে। অফি কুল্লি সুহফাতিন তুআমুন লা ইয়াশবাহু বা'দুহা বিবাদ, একটা প্লেটের খাবার ভিন্ন প্লেটের সাথে মিলবে না, রং ভিন্ন, ঘ্রাণ ভিন্ন, স্বাদ ভিন্ন, মজা ভিন্ন। 70,000 প্লেটে আমার আল্লাহ প্রত্যেক ওয়াক্ত নতুন 70,000 খাবারের আইটেম আনবে। এক ওয়াক্তে একসাথে সব খাওয়া যাবে। দুনিয়ায় তুমি ছেলে পেলে মাদ্রাসায় দাও নাই, খাবে কি, খাবে কি, খাবে কি? হুজুররা খা, তুই এবার কত খাইতে পারবে? জান্নাতে যাওয়ার পারবে খাওয়ার রাস্তা এই। 70,000 প্লেটের সব খাবার খাওয়ার পরে জান্নাতি 80,000 খাদেম বলবে, স্যার এই যে প্লেটগুলো যে খালি রাইখা দিয়েছেন, এগুলো কি করতাম? কয় ডাস্টবিনে ফেলায় দে। জান্নাতে তো ডাস্টবিন নাই স্যার। সুবহানাল্লাহ। কয় কি করতাম? স্যার এটাও খায় পালান। সুবহানাল্লাহ। এই বেটা এগুলা কেমনে খায়? স্যার দুনিয়া এই যে কোন আইসক্রিম খাইতেন, যে কোন আইসক্রিম জানেন? এই কোন আইসক্রিমটা যে খাপের ভিতরে থাকে, যে পাত্রটা, আইসক্রিমের থেকে বেশি মজা। বাচ্চারা ওই খোসাটা খাওয়ার জন্য আইসক্রিম কেনে, বুঝেন না? আমার মেয়ে কয় যে আবু আমার এটা কোন আইসক্রিম? আমি ডাক্তার মশিউর ভাই খিদমার এলাকায় থাকে মনে বাসা, মশিউর ভাই মারা গেছে, খিদমার খাওয়া যাবে না, সমস্যা। ওই যে আইসক্রিমটা ফালাই দিয়া খোসাটা খাবো।
সুবহানাল্লাহ। বাচ্চারা, এই জন্য আমি জানি যে বাচ্চারা কোন আইসক্রিমের থেকে খোসাটাকে বেশি পছন্দ করে। ওই জান্নাতি খাদেমরা বলবে, স্যার ওই যে দুনিয়ায় কোন আইসক্রিম খাইতেন, জান্নাতের খাবারটা হুবাহুব ওই সিস্টেম, পাত্র যেটা আছে প্লেট, ওইটা খাবারের চেয়ে বেশি সুস্বাদু এবং মজাদার। তো প্লেট খাওয়া শুরু করবে, খাইতে 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 70,000 খাওয়া শেষ প্লেট। এখন এই যে দস্তরখান বিছাইছিল যে 1 মাইল 1 মাইল দস্তরখান, স্যার দস্তরখান কি করতাম, ফালাই দাও, উঠায় নাও। জান্নাতে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার হয় না, সুবহানাল্লাহ কয় না। অন টাইম কোনো সেকেন্ড হ্যান্ড চলে না জান্নাতে। আপনারা যুবকরা মনে মনে কয় যে হুজুর তৈলে এই যে বিবিরা যে 72, তাও কি সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে নাকি, তাও কি অন টাইম? না না, আল্লাহর কসম, আমার পয়গম্বর বলেন ওরা কিয়ামত নাই, কিয়ামত আগে হয়ে গেছে গা, তাই না? এক চাচাই কোলের উপর রাস্তার উপর দিয়ে যায়, একটা চিকন শাকো পার হয়। ওই যে বরিশাল এলাকার যারা লোক তারা তো জানবেন, তাই না? তখন পিছনে এক জুয়ান কয় যে চাচা এই জায়গায় এত ডরান, এই যে বাঁশের উপর দা পার হইতে, তো পুল সুরাত পার হবেন কেমনে? কয় কি বাবা কি কও? যে পুল সুরাত তার থেকে চিকুন। কয় দোয়া করো আল্লাহ যেন তার আগে আমার দুনিয়া তার হয়ে যায়। ফুল সুরাত পার হইতো না চাচা। আমার ভাইরা দোস্ত আবাব, এই যে দস্তরখান অন টাইম নাই, পয়গম্বর বলেন জান্নাতের বিবিরা অন টাইম, তারা কোনোদিন সেকেন্ড হ্যান্ড হবে না। যেই দিন তুমি কান্না লুলুআফি সাদাফিন, কেমন যেন ঝিনুকের মধ্যে মুক্তা যেরকম মানুষের স্পর্শ ছাড়া সংরক্ষিত থাকে, জান্নাতি নারীগুলো পৃথিবীর পুরুষের নজর এবং হাত থেকে আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছে মুক্তার মতো, মুক্তার মতো। নবীজি বলেন এই প্রথম দিন জান্নাতে ঢুকে যেমন পাবা, এই অনন্ত সীম কাল ওরকমই থাকবে, বরং চেহারার ফেস কাটিং প্রতি সপ্তাহে সপ্তাহে চাইলে সার্জারি করে করে, কসমেটিক সার্জারি করে পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। শুধু মহিলার না, তিরমিজি শরীফের 2550 নম্বর হাদিস করো তুমি, কুলুর বলো তুমি কোন দুনিয়ায় আছো? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে একটা বাজার আছে, মা ফিহা বাইউন ওয়ালা শিরা, সেখানে কোনো কেনাও নাই বেচাও নাই, ইল্লা সুয়ার, সেখানে আছে শুধুমাত্র ছবি আর ভিউ কার্ড। ছবি বুঝেন মুরব্বীরা, বুঝেন না তো কিছু, বসছেন শুধু ওরা, দেখেন পিছনে যুবকরা ইশারা করছে, ওরা বুঝতেছে আজকের ওয়াজ। ছবি মানে হলো বাংলাদেশ না সারা পৃথিবীতে ভিউ কার্ড, ছবি, নায়ক নায়িকাদের ছবি, এটা সুন্দর সুন্দর টানানো থাকে বিভিন্ন দোকানে, কি ঠিক আছে না? আমার নবী বলেন জান্নাতের বাজারে এই স্টল থাকবে শুধু ছবি টানানো। সুবহানাল্লাহ। এখন ওখানে যাওয়ার পরে ফাইদাস্তার রাজুলু সুরাতান, একজন মানুষ একটা চেহারা পছন্দ করবে। ওই যে চুল কাটতে গেলে নাপিত জিজ্ঞাসা করে যুবকদেরকে কোন ডিজাইন দিব, ও 10টা তালাশ করে কয় মেসি ডিজাইন দাও। বুঝেন নাই? মেসির মতো যদি চুলটা একটু কাটি, তা আমাকে একটু মেসি মেসি ভাব লাগবে, চৌধুরী পাড়াটা ঘুরলে দেখি একটু মেয়েরা এই চুলের ওসিলেটা আমার দিক তাকায় নাকি, কথা কয় না। তুমি কোন দুনিয়া আছো? চুল যতই ডিজাইন করো চেহারা তো সে আগের মতোই আছে। আমার ভাইরা, পয়গম্বর বলেন ফাইদাস্তাহার রাজুলু সুরাতান দাখালা ফিহা, ওই চন্দ্রের মতো চেহারাটা নিয়ে যখন জান্নাতে ঢুকবে, ওই বাজারে যখন যাবে আর একটা চেহারা দেখা পছন্দ হবে, পছন্দ হতে দেরি হবে, হুবাহুব চেহারাটা ওই রকম পরিবর্তন হয়ে যাবে। আর কি চাও, আর কি চাও বলো? দুনিয়াতে আর কি চাও? যত ক্ষমতা হোক, যত টাকা কামাও পৃথিবীতে, পারবা এরকম করতে? বারাক ওবামা এখন ওইরকম কালো কুত্তার মতো থাকে নাকি? এত বড় ক্ষমতাদার, টাকা পয়সার মালিক, চেহারা এরকম থাকবে কেন তার? আমি যদি এই যে ওয়াজ শুরু করছি না আজকে, এই ওয়াজ যদি আমি 3 দিন লাগাতার করি, 3 দিন তাফসীর হয় শুধু জান্নাতের উপর, আপনারা সারা রাত আপনারা যাবেন না, কারণ এইটার নামই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলে একটা কথা বলে শেষ করি। আল্লাহ একদিন ডাক দিয়ে বলবে এত কিছু দেওয়ার পরে, 55 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2555, আল্লাহ বলবে, এটা আপনার বাংলাটা শুধু বলে দিই, হাদিসটা আরবিতে বলবো না, সময় নাই। আল্লাহ বলবে হে জান্নাতীরা শোনো শোনো, সবাই বলবে লাব্বাইক রব্বানা ওয়া সাদাইক। এরপর আল্লাহ বলবে হাল রাজিতুম, তোমাদেরকে যা দিলাম তোমরা আমার উপর রাজি আছো তো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞাসা করবে রাজি আছো তো? তো জান্নাতের মানুষ বলবে মালানা লা নারজা ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, হে আল্লাহ আপনি আমাদের যা দিলেন পৃথিবীর আর কোনো মাখলুকাতকে দেন নাই, আমরা রাজি কেন হব না? তখন আল্লাহ বলবেন আনা উতিকুম আফজালা মিন যালিক,
জান্নাতের সকল নিয়ামত থেকে আজকে তোমাদের দামি জিনিস দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতীরা বলবে ও আইয়ু শাইইন আফযাল মিন যালিক, হে আল্লাহ এই সব কিছুর চেয়ে আবার দামি জিনিস কি আছে পৃথিবীতে, এই জান্নাতের ভিতরে? আল্লাহ বলবেন আনা উহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসকাতু আলাইকুম আবাদা, আজকে তোমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। এই সার্টিফিকেট দেওয়ার পরে তোমরা যা মন চায় তা করবা, তোমাদের উপর আমি আল্লাহ রাগ হব না, রাগ হওয়া আমার জন্য হারাম। মন চাবে ক্রিকেট খেলবা, যাও, ওকে, কোনো সমস্যা নেই। মন চাবে ফুটবল, যাও, সমস্যা নেই। আল্লাহ একটু সমুদ্রের পাড়ে যাবো বান্ধবী বলে, যাও, কোনো অসুবিধা নেই। তোমার যা মন চায় তুমি তা করো। এক কথায় আল্লাহ বলে দিবেন যে আজকে থেকে তোমাদের উপর আমার রাগকে আমি হারাম করে দিলাম, চিরদিনের জন্য তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করে দিলাম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।